অল্প কজন লোক আছে, কিন্তু সবাই বিষয়টা বুঝছে। তো অল্প লোকের দ্বারাই আল্লাহ অনেক বড় কাম নিয়ে হইতে পারে কি পারে নাকি বলেন? আচ্ছা বলেন তো 100 বছর আগে 1920-22 সালে এই তবলিগের মেহনত কয়জনে শুরু করছিল? বলেন না, কয়জনে শুরু করছিল? একজনে শুরু করছিল, এক ব্যক্তি, মানে ইলিয়াস রহমতুল্লাহ, একজন শুরু করছে। তো একজনেই দেখেন এখন লাখ লাখ হয়ে গেছে, লাখ লাখ না হাজার হাজার, কোটি কোটি না কোটি 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 কোটি। হযরত মাওলানা সাহেব সাহেব ইস্তেমাল করলেন আওরঙ্গাবাদ, অনেক 4 কোটির মজমা ছিল। সুবহানাল্লাহ। 4 কোটির মজমা। আমার তো মনে হয়, আল্লাহু আ'লাম, আপনারা ধারণা করতে পারেন, উনি যদি যেদিন বাংলাদেশে আসবে কেন একদিন ইনশাআল্লাহ, তো লাখ লাখ করবেন না কোটি কোটি হয়ে যাবেন? আমার তো মনে হয় কোটি কোটি লোক হয়ে যাবে বাংলাদেশে, কোটি কোটি লোক হয়ে যাবে। দেখেন ওই কোটি কোটি লোকের জন্য আল্লাহ পাক এই এত 3-4 বছর একটু ওয়াকফা করাইছে। এই 3-4 বছর যে ওয়াকফাটা হলো না, এর কারণে কোটি কোটি মজমা হবে ইনশাআল্লাহ। যারা জানতো না তারা জানি বলছে, ওনার নাম যে লিখতে যারা শোনে না তারা শুনছে কি শোনে না? এইবার দিয়ে আসি লোকটা কেড়াই দিতে, এত কিছু হলো, এর নামে এত ফতোয়া দিল, দিয়ে আসি লোকটা কেনা। এই দেখতেই তো কয় কোটি আসবে, আল্লাহ তৌফিক আছে। আর এই তবলিগের ময়দানে কি হাজার হাজার না লাখ লাখ না কোটি কোটি লোক? কয়েকজনের মেহনত? একজনই তারা কি হয়ে যায়, ওরা বিশ্বের জন্য একজনই যথেষ্ট হয়ে গেছে। এই জন্য অনেক মানুষ হলে বয়ান চলবে, না হলে হবে না বয়ান, কথা। আমরা নিয়ত করে ধ্যানের সাথে শুনবো। সর্বত ভাই ইনশাআল্লাহ বলেন, এই মেহনতের কয়টা দিক আছে? 2টা। কয়টা দিক? 2টা। আমার সাথে থাকবেন। একটা হলো আন্দোলনী, আর হলো বেরোনি। শব্দ দুটো বলতে পারবেন আপনারা? আন্দোলনী বেরোনি। বলেন তো, আন্দোলনী বেরোনি। ফার্সি শব্দ এই জন্য বলতে কষ্ট হয়েছে আপনার। আন্দার মানে ভিতর, আন্দোলনী ভিতরের মেহনত। বেরোনি মানে বেরোনি কাজ করেন আপনারা? এই ভাই ঘুমাচ্ছে দেখেন, উনি একটু আগে বসে সম্পর্কে বসে। আচ্ছা, মেহনত কটার দিক আছে ভাই? এক হলো আন্দোলনী, আর এক হলো পুলিশ। সাহেব শুনতেছেন তো ভালো করে? পুলিশ আছে একটা। আচ্ছা, তার দর্শক এত দূরে থাকলে বোঝা যায়। জজ আছে, পুলিশ আছে। আল্লাহ এদের সহি রোকের উপর চলার তৌফিক দান করুন। মেহনতের 2টা দিক আছে, এক হলো আন্দোলনী, আর এক হলো বেরোনি। এক হলো ভিতরের মেহনত, আর একটা হলো ভিতরের মেহনতটা মজবুত হওয়া। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা জাআল সারীরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়া জাআল আলানিয়াতি সালিহা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে দোয়াটা আছে, আল্লাহ আল্লাহুম্মা জাআল সারীরাতি খায়রাম মিন আলানিয়াতি, আল্লাহ আমার ভিতরটাকে বাইরের থেকে ভালো করে দেন। ভিতরটা আবার বাইরটা উল্টা পারলো না, ওয়াজাল আলানিয়াতি সালিহা, আর আমার বাহ্যিকটাও সুন্দর নেক বানায় দেন। আন্দোলনী হলো দিল, মানুষের আন্দোলনী কি আছে? এখন আন্দোলনী মেহনত মানুষের দিলের উপর, আর হলো বেরুনি মেহনত তার জিসিমের উপরে মেহনত, তার তান বদনের উপর মেহনত, তার শরীরের উপরে মেহনত। আল্লাহুম্মা জাআল সারীরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। এই দোয়াটা মুখস্থ করে নিতে পারবেন ইনশাআল্লাহ? আমরা কি বলেন? যদি আরবি না পারি তো আল্লাহ আমার ভিতরটা ভালো করে দেন। আল্লাহ আমাদের ভিতরকে ভালো করে দেন। আমিন। ভিতরটাকে ভালো করে দেন। আপনার ডাকতেছে, ওই যে লাল জামা গায়ে দিয়েছে, যাবেন না? ওনাদের বিদায় করবেন, রাখার করেন। আচ্ছা, টাকার মধ্যে তাকাইছেন? জি। কয় রকম মেহনত? 2 রকম। এক হলো আন্দোলনী, আর হলো বেরোনি। আমার সাথে থাকলে শেষ পর্যন্ত এই 2টা কথা নিয়ে কথা শেষ হয়ে যাবে। এক হলো আন্দোলনী মেহনত। নবীরা এসে সর্বপ্রথম আন্দোলনী মেহনত করছেন, মানুষের বাহ্যিক উপরে মেহনত করে নাই। আসেই বলে নেই দাড়ি রাখো, মোচ কাটো। আসেই বলে নেই জুব্বা করো, পাগড়ি করো। আসেই বলে নেই চুল লম্বা করো না খাটো করো। আসেই বলে নেই নামাজ পড়ো।
আসেই বলেন এই বিবিকে পর্দা রাখো। এই সব হুকুম আকাম আগে নাজিল হয়েছে না আন্দোলনী মেহনত আগে এসে? আন্দোলনী মেহনত আগে এসেছে। আন্দোলনী বুঝতে পারবেন নাকি? জি, আন্দোলনী বোঝেন নাই? আন্দোলন আন্দোলনী মানে হলো ভিতরে ভিতরে। আপনারা তো আমের দেশের মানুষ, লিচুর দেশের মানুষ। আন্দোলনী যদি পেকে আসে আমের ভিতরে একটা কি আছে, বিচি বলেন না আটি বলেন না বড়া বলেন, কি বলেন? আটি। দিনাজপুরের ভাষা কি বলে? আটিটা যদি মজবুত হয়ে যায়, অর্থাৎ পরিপক্ক হয়ে যায়, পরিপক্ক বোঝেন যেটা কি বলে? হ্যাঁ, পাকা পুক্ত হয়ে যায়, পরিপক্ক হয়ে যায়, মিচুইট হয়ে যায়, মিচুইট। এইটা যখন হবে, তো ওইটা যখন পাকা হয়ে গেল, তো আস্তে আস্তে ওই আটির থেকে পাকতে 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 উপরে আসে, এসে আস্তে করে তার উপরে যে কভারটা আছে, ছাল বলে না, উপরে চামড়া বলে, কভার চামড়া না, এই চামড়াটার মধ্যে লাল হয় না, ভিতর থেকে পেকে আসতেছিল। পাকতে পাকতে তার যে গোস্তগুলো আছে, গোস্তটা কি বলবেন এটা? আমি শ্বাস না, গোস্ত। আমের যে গোস্তটা আছে ওইগুলো পাকতে, ওগুলো মিচুইট হইতে হইতে পাকে পেকে উপরে যে তার সিনকাটা আছে ওটাও লাল হয়ে যায়। আস্তে আস্তে তার মধ্যে রং লাল নেয়, রং নেওয়ার পরে মিঠাস পয়দা হয়, মিঠা আসে, এর মধ্যে রস আসে, রস সুন্দর মিঠাস করে নিতে হয়ে যায়, একবারে মিচুইট হয়ে যায়, মজা হয়ে যায়। আর ভিতর থেকে যদি না পাকে, অর্থাৎ মিচুইট না হয়, পরিপক্ক না হয়, কোনো কারণে বাড়ি বুড়ি খাইয়ে বা কোনো সিলকিরি পড়ে বা কোনো একটা ধাক্কা ধুক্কা খাইয়ে বা পোলাপন ইটালি কুতালি খাইয়ে যদি উপর থেকে পাকা শুরু করে, ওটা কি খাওয়ার যোগ্য হয়? বোঝেন নাই? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রাম মিন আলা, আল্লাহ আমার ভিতরটাকে পুক্তা করে দেন, ভালো করে দেন। মানুষের দিল যখন পেকে যায়, দিল যখন পেকে যায়, অর্থাৎ দিল যে জন্য আল্লাহ বানাইছেন, খোদার কসম, মানুষের দিল ইতমিনান কোনো টাকার দ্বারা হয় না, পয়সার দ্বারা হয় না, বালাখানার দ্বারা হয় না, ব্যাংক ব্যালেন্সের দ্বারা হয় না, বড় কোনো ডিগ্রি পদের দ্বারা হয় না, মানুষের দিল দুনিয়াবি জাগতিক কোনো জিনিসের দ্বারাই হয় না। দিল শুধু আল্লাহর জন্য বানাইছেন। যখন এই দিলের ভিতরে আল্লাহ পাকের মারিফত আসবে, আল্লাহ পাকের মহব্বত আসবে, আল্লাহ পাকের জাতের খৌফ ও খাশিয়াত আসবে, আল্লাহ পাকের জাতের মারিফত ও উলফত আসবে, দিলের ভিতরে যখন ঈমান আসবে, দিলের মধ্যে যখন ইয়াকিন আসবে, দিলের মধ্যে যখন সবর ও শুকর আসবে, দিলের মধ্যে যখন তাআল্লুক মা আল্লাহ আসবে, দিলের মধ্যে যখন সবর ও শুকর আসবে, দিলের মধ্যে যখন রাজা বিল কাযা আসবে, দিলের মধ্যে যখন আখলাকে হামিদা আসবে, বলছে এই সব জিনিসগুলো যখন দিলের ভিতরে আসবে, তো দিল পেকে যাবে তার। আর যখন দিলটা পরিপক্ক হয়ে যাবে, দিলটা পাকবে, আস্তে আস্তে ভিতর থেকে পাকতে পাকতে বাড়ির দিকে আসে। তখন ওর বলা লাগে না তুমি মোচটা ছোট করো, দাড়িটা লম্বা করো, ওর বলা লাগে না তুমি চুলটা সুন্নত তরিকায় কাটো, ওর বলতে হয় না যে তুমি টুপিটা পড়ো, ওর বলতে হয় না তুমি নামাজে আসো, ওর বলতে হয় না তুমি খোদার হুকুম পুরা করো, ওর বলতে হয় না তুমি হজে যাও, যাকাত দাও, ওর বলতে হয় না, ও নিজের থেকেই দই পেকে আসতেছিল বলে এই উপরটা এমনি সুন্দর হতে হইতে এমন সুন্দর চেহারা হয়ে যায়। ওয়াজাল আলানিয়াতি সালিহা, একটা লোকের চেহারা দেখেই মনে হয় লিবাসুত তাকওয়া পরা আছে, লিবাসুস সালিহিন পরা আছে, তার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, তার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, তার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়। মেহনত কার করে কার দোস্ত? এক হলো কি আর এক হলো করবো তো মেহনত ইনশাআল্লাহ। এমন না যে অনেকে বলে যে দিলের নামাজ বড় নামাজ, সব নামাজ সারারে, এটা না। রাসূল বলেছেন ওয়াজাল আলানিয়াতি সালিহা, নামাজ না বললে কেউ ঈমান ঠিক আছে নাউজুবিল্লাহ না হলো, কারণ যে আল্লাহ রাসূল বলেছেন ওয়াজাল আলানিয়াতি সালিহা, আমার দিলটা ভিতরটা যেমন বনে, আল্লাহ আমার বাহ্যিকটাও আপনি সালেহ বানায় দিন। আল্লাহ আমাদের ভিতর বাইরে সালেহ বানায় দিন, বলেন আমিন। একটা হলো দিলের উপর মেহনত, আর এক হলো আমার শরীরের উপরে মেহনত। আমার চোখের ইস্তেমাল এমন হবে, আল্লাহু আকবার, কোরআনে যেহেতু আল্লাহ বলছেন সূরা নূরের মধ্যে কুল লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিম, যে মুমিনদেরকে আপনি বলে দেন সেজন্য তার চক্ষুকে অবনত রাখে, তো চোখের ইস্তেমাল এমন সুন্দর হয় যে চোখ গুনাহ থেকে বেঁচে যায়, এক একটা পলকে পলকে সে নেকি কামাই করতে থাকে। সুবহানাল্লাহ। তখন চোখটা শোনেন চোখটা নেকি কামায়ের ফ্যাক্টরি হয়ে যায়। কি হয়ে যায়?
নেকি আমার ফ্যাক্টরি নেকি কামানো কি হয়ে যায়? ফ্যাক্টরি হয়ে যায়। ফ্যাক্টরি হয়ে যায়। চোখ নেকি কামায়, ফ্যাক্টরি। চোখ দিয়ে নেকি খান, চোখ আর গোনা কামায়। হাদিসের মধ্যে আসছে, যখন সে বুঝতে পারলো, ভাবতে পারলো যে একজন গায়ের মাহরাম যার দিকে দৃষ্টি করা আমার জন্য জায়েজ নাই আসতেছে, সে যখন অনুধাবন করতে পারলো, বুঝতে পারলো, তার চোখকে সে অবনত করলো, নিচে করে নিল, ওইদিকে তাকাইলো না, সাথে সাথে আল্লাহ তাকে জিহাদের একটা নেকি লিখে দেয়। পরিষ্কার হাদিস। এবং ওই মুহূর্তের মধ্যে শোনেন, ওই মুহূর্তের মধ্যে এই চোখের ইস্তেমালটা ঠিক করার কারণে আল্লাহ তার দিলের ভিতরে ইমানের বাসাসাত পয়দা করে দেয়, ইমানের হালওয়াত পয়দা করে দেয়। এই চোখ দিয়ে সে কি করে? মার দিকে সুন্দর দৃষ্টিতে তাকায়, সাথে সাথে হজের নেকি পেয়ে যায় সে। আল্লাহর কুদরতের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, বলে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাদা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বলে এটা পড়তে থাকে। এক বুজুর্গ ছাদে গিয়ে তাহাজ্জুদের সময় এটা পড়তেছিল আর বলতেছিল, রব্বানা ইনা আযাবান নার, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিযালিমিনা মিন আনসার, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আসমানের দিকে নজর করে এই আয়াতগুলো পড়বে বা আসমানের দিকে তাকায় পড়তে থাকবে, সাথে সাথে তার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো চোখ দিয়ে সে নেকি কামাইতেছে। সে এখন যেদিকে তাকাইবে ওইদিকে চোখ দেখলে আল্লাহর কুদরত দেখতে পারবে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবাল কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। তার এই চোখ দিয়ে সে একবার তাকাবে, ঘর থেকে বের হই, আফালা ইয়ানজুরুন, তোমরা কি চোখ দিয়ে দেখো না? এই কারণ আরবরা ঘরের কেওয়ার খোলার সাথে সাথেই, ঘরের দরজা খোলার সাথেই ঘরের সামনে বাধা থাকতে ওদের উটের দিকে, ঘর থেকে বেরোলে উট নজর পড়ে। এই জন্য আল্লাহ প্রথমে উটের কথাই বলছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত। আপনারা দেখেন নাই মানে উট? আমি উট দেখছি, উঠে চড়ছি। উটের দেশে আল্লাহ পাক আমাকে অনেক সফর করেছে। আরব দেশে, আফ্রিকার দেশে প্রচুর উটে আমরা চড়ছি, উটের দুধ খাইছি। দেখো না কাইফা খুলিকাত, ইবিল কাইফা খুলিকাত, উটকে কেমনে আল্লাহ তার কিভাবে সৃষ্টি করা হয়েছে। তার পায়ের তালুর নিচে মাটির জমিন এত গরম যে 52-54 ডিগ্রি তাপমাত্রার কারণে ধান দিলে ক্ষয় হয়ে যাবে, এত গরম বালু বলে যে তপ তপ করে চলতেছে। আল্লাহ তার পায়ের তলার মধ্যে এয়ার কন্ডিশন সৃষ্টি করে রাখছে। ওই উট যেমন হেঁটে হেঁটে যাচ্ছে না, যে জায়গায় পা রেখে, ওই উটের চালক ওই জায়গায় পা রেখে রেখে চলতেছে, কারণ উটের পা রাখার কারণে ওই গরম বালু ঠান্ডা হয়ে যাচ্ছে। আর তার নিঃশ্বাসের মধ্যে এই পরিমাণ গরম, বলে যে বাবুল গাছ তার কাঁটাগুলো এরকম খাড়া খাড়া রয়েছে, লোহার মতো এরকম খাই খাই করতেছে। উট গিয়ে খালি একটা নিঃশ্বাস দেয়, সাথে সাথে ওই শক্ত কাঁটা নরম তুপতিপ হয়ে যাচ্ছে। তো পায়ের নিচে এয়ার কন্ডিশনার, আর আগুন দিয়ে বেরোচ্ছে, তার নাক দিয়ে বেরোচ্ছে কি আগুন। এই ফাঁকুলিকা পেটের মধ্যে 2টা রিজার্ভ ট্যাঙ্কি রাখা আছে, মাসকে মাস চলতে থাকে মরুর জাহাজ, বলে যে তার পানির আর পিয়াসা লাগে না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উট দেখা শেষ হয়েছে, ইলাস সামা, আসমানের দিকে তাকাও। সামনের থেকে মানুষ নজর হঠাৎ আসমানে, কাইফা রুফিআত, দেখো তো তুমি আসমান কিভাবে এটাকে এত বলন্দ করে উঁচা করে সমুদ্র করা হয়েছে। আসমান বেগাইরে আমাদিন তারাও না, কোনো খুঁটি ছাড়াই এত বিশাল আসমানকে আল্লাহ বানায় রাখছে। এরপরে কোন দিকে তাকাবে? দূরে যাবা, দূরে তাকাও। ইলাল জিবাল কাইফা নুসিবাত, দেখো তো পাহাড় কিভাবে আল্লাহ পাক এটাকে স্থির করে রাখছে। নিচের দিকে তাকাও তো জমিন, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, দেখো পানির উপরে কেমনে জমিনকে আল্লাহ পাক সুন্দর করে বিস্তৃত করে রাখছে। জমিন দেখো, তো চোখ দিয়ে দেখবে তো নেকি হবে। তো চারদিকে তাকাবে, খালি আল্লাহ আল্লাহ, হাজার মে সজার মে তেরা রঙ্গে বু, যেদার দেখতা হো ওদার তুহি। তো যেদিকে তাকবে শুধু আল্লাহ আল্লাহ, আল্লাহ মারিফাত, আল্লাহর কুদরত দেখতে পাবে। এই চোখ তোর নেকি কামাইয়ের ফ্যাক্টরি হয়ে যাবে, এই কান নেকি কামাইয়ের ফ্যাক্টরি হয়ে যাবে, এই জবান দিয়ে নেকি কামাইতে থাকবে। এত নেকি, এক একটা কথা বলবে, এক একটা কথার বিনিময়ে 1 বছর বেরিয়ে নকলের নেকি পাইতে থাকবে। কান দিয়ে এক একটা কথা শুনতে থাকবে তো নেকি, জবান দিয়ে কোরআন পড়তে থাকবে তো নেকি, দিনী কথা বলতে থাকবে নেকি। তো জবান নেকির ফ্যাক্টরি হবে, চোখ নেকির ফ্যাক্টরি হবে, কান নেকির ফ্যাক্টরি হবে, হাত বলে নেকির ফ্যাক্টরি। মুসলমান দেখছে হাত দিয়ে মুসাফা করছে, একটু ঝাঁকুনি দিয়েছে, ওই সাথে সাথে হাতের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। পায়ের এক একটা কদমে আল্লাহু আকবার 700 গুনাহ মাফ, 700 নেকি, নেকি 700 দরজা বন্ধ হয়ে যাচ্ছে। দিমাগ দিয়ে চিন্তা করবে নেকি, দিল মধ্যে চিন্তি নেকি, বলে যে পুরো অঙ্গ পতঙ্গে সে নেকি আর নেকি কামাই করতেছে।
মেহনত কয় প্রকার দোস্ত? এক হলো আন্দোলনী, আর এক হলো আমার দিলের উপর মেহনত করতে হবে। আন্দোলনী মেহনত, দিলকে ঠিক করতে হবে। দিল ঠিক হবে না আল্লাহর মারিফাত ছাড়া, ঈমান ছাড়া, ইয়াকিন ছাড়া, কশিন কালো দিলের ইয়াকিন আর দিল ইতমিনান হবে না। কত মানুষ দুনিয়াবি যাবতীয় সব ইন্তজাম তার করা আছে। উন্নত দেশগুলোতে যারা গেছেন তারা দেখছেন, জাপানে যারা গেছেন তারা জানেন, সুইজারল্যান্ডে যারা গেছেন জানেন, পুরা দুনিয়া সব থেকে উন্নত দেশ, যে জায়গার মধ্যে আর কোনো কিছুর মানুষের অভাব নাই। অর্থাৎ একটা মানুষ তার লাইফ স্টাইল, জীবন যাপনের ব্যবস্থা এটা 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 ভালো হয়। মানে যা দরকার, একটা বাড়ি এরকম হওয়া দরকার, বাড়ির সামনে এরকম হওয়া দরকার, বাড়ির উঠান আঙ্গিনাটা এরকম হওয়া দরকার, বাড়ির ভিতরে সোফা ফার্নিচারগুলো এরকম হওয়া দরকার, বাড়ির এরকম ভাবে ভিতরের ফার্নিচারগুলো আর তার ড্রয়িংগুলো এরকম হওয়া দরকার, মানে গাড়িটা এই মডেলের এইরকম হওয়া দরকার, টাকা পয়সা এই পরিমাণ হওয়া দরকার, লিবাস পোশাক এইরকম হওয়া দরকার। অর্থাৎ একটা মানুষ তার জীবন যাপনের জন্য যেই পরিমাণ আসবাব আর উপকরণের দরকার, বলে সব কিছুই তার কাছে আছে। লাস্টে গিয়ে তাও আর শান্তি পাচ্ছে না, পরবর্তীতে সে কি করতেছে? সুইসাইড করতেছে, আত্মহত্যা করতেছে। মানে হলো আসলেই তার দিলের শান্তি আর ইতমিনান এই কোনো কিছু আসবাবের মধ্যে রাখে নাই, আল্লাহ তার দিলের ইতমিনান রাখছেন, আল্লাহ পাকের মারিফাতের মধ্যে রাখছেন। এজন্য কোরআন বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শোনো আলা, আলা শোনো, শোনো বিযিকরিল্লাহ, তোমার রবের জিকিরের মধ্যে, জিকির বলতে জবানের জিকির না, জিকির হলো জিকিরে কলবি, অর্থাৎ তোমার রবের যে জিকির আছে, অর্থাৎ তোমার রবের স্মরণ সর্বক্ষণ তোমার দিলের ভিতরে তোমার রবকে যে স্মরণ করে আসো, এই জিকিরের মধ্যে তাতমাইন্নুল কুলুব, তোমাদের অন্তরের শান্তির কেনার হয়েছে। এলো আন্দোলনী মেহনত আর বেরোনি মেহনত। আমি বলছি অর্থাৎ আমার দেখেই মনে হয় একজন নেককার মানুষ, দেখে পুলিশ পুলিশ মনে হয় না, দেখে মুসলমান মনে হয়। কি মনে হয়? মুসলমান। আরে বলেন না, কি মনে হয়? মুসলমান। মুসলমান। দেখে জজ সাহেব মনে হয় না, দেখে কি মনে হয়? মুসলমান। দেখে মনে হয় এত বড় অফিসার মনে হয় না, বিসিএস ক্যাডার, ডক্টরেট ডিগ্রি, পিএইচডি হোল্ডার, এরকম মনে হয় না। দেখে কি মনে হয়? দেখে কি মনে হয় বলেন? ওয়াজআল আলা নিয়াতি সালিহা, বলেন ওয়াজআল, ওয়াজআল আলা নিয়াতি সালিহা। আল্লাহ আমার বাহ্যিকটাকে আপনি সুন্দর সালেহ করে দেন। দেখেন তো মুসলমান, আল্লাহ আমাদের সবাইকে মুসলমান বানায় দিন। আমিন। কি বানায় দিন? মুসলমান। কেউ যেটা ছোট দোয়া করলে বড় না, না এটা বিশাল বড় কথা। আল্লাহ আসলেই আমাদের মুসলমান বানায় দিন। আমিন। নবী বলতেছে দোয়া করে, নবী নবী নবী, একা নবী না, নিজেও নবী, বাপ নবী, দাদা নবী, পরদাদা নবী, এমন নবীর নবী ইউসুফ আলাইহিস সালাম। সে সারা জিন্দগি কেমনে তার জীবনের কুরবানি, কেমন তার ইফফত, কেমন তার পাকদামানি, কেমন তার জিন্দগি, কেমন তার পুত পবিত্রতা, সুবহানাল্লাহ। বলে ওই নবী কি তার হসন ও জামাল, কি তার আখলাক ও কিরদার, বলে যে এই নবী সারাটা জিন্দগি নিজেকে ইফফত ও পাকদামানের মধ্যে রেখে বাদশাহিয়াত করছে, রাজত্ব করছে। এত কিছু করার পরে লাস্টে যখন ইন্তেকালের সময় হয়ে যায়, তখন আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহু আকবার, রব্বি কাদ আতাইতানি মিনাল মুলক ওয়া আল্লামতানি মিন তাবিলিল হাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। তাওয়াফফানি মুসলিমা, আল্লাহ আপনি আমাকে মুসলমান হিসেবে মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ। নবী কি হয়ে মরতে চাচ্ছে বলেন তো? আপনি জিজ্ঞেস করেন কি হয়ে মরতে চাচ্ছে, বলেন না কি হয়ে মরতে যাচ্ছে? নবী করেন তাওয়াফফানি মুসলিমা, মুসলমান হয়ে মৃত্যু দান করেন। ওয়া আলহিকনি বিস সালিহিন, আর সালেহিনদের সাথে আমাকে মিলিত করে দেন। ওয়াজআলনি আজাল আলা নিয়াতি সালিহা। মেহনত কয় প্রকার দোস্ত? কয় প্রকার? কারা কারা নিয়ত করলাম আমি এই দুইটার উপর মেহনত করবো ইনশাআল্লাহ। আমার দিল থেকে আমি বেখবর হব না। খবরদার, ইমাম গাজালি রহমাতুল্লাহ বলছেন, দেখো দিল কিন্তু একটা ঘোড়ার মতো। দিল কিসের মতো? ঘোড়াকে যদি পাকে নাও, ঘোড়াকে যদি তুমি মুআল্লাম বানাও, ঘোড়াকে যদি তুমি প্রশিক্ষণ দাও, ঘোড়াকে যদি তুমি তোমার বশ করে নিতে পারো, মানায় নিতে পারো, এটাকে কি বলে? ওই যে হ্যাঁ কি করা? শিকার করে বসে নিয়ে নাও, তাহলে এই ঘোড়া তোমার অনেক উপকারে আসবে, জিহাদের ময়দানে কাজ দিবে। এই দিনে তো এখন অনেক বিভিন্ন কিছু মোটরযান হয়ে গেছে, আগের দিনে ঘোড়াই ছিল সর্বশ্রেষ্ঠ সওয়ারি। তো দিল হলো ঘোড়ার মতো, যদি তুমি তোমাকে কন্ট্রোল করে নিতে পারো, দিলকে তুমি কন্ট্রোলে নিয়ে আসতে পারো, কন্ট্রোল করা বিশাল বড় জিনিস।
নিজের অন্তরকে যদি তুমি খারাপাত থেকে, বেদাত থেকে, নাফরমানি থেকে, মানহিয়াত থেকে, নিজের খায়সাত থেকে যদি কন্ট্রোল করতে পারো নিজের অন্তরকে, তাহলে তো ঘোড়ার মতো উপকারে আসবে। আর খোদা না খাস্তে তুমি যদি তোমার দিনের প্রতি যত্নবান না হও, তোমার অন্যের উপরে মেহনত চলতেছে, তুমি তোমার নিজের দিনের উপরে মেহনত করছো না, তো এটা কিন্তু তোমার এই ঘোড়া একবার যদি সে বিদেশ যায়, একবার যদি খেপে যায়, এই ঘোড়ার কোনোদিনই তোমার কন্ট্রোলে আসবে না, তার বসে আসবে। আল্লাহ আমাদের সবাইকে দিলের উপর মেহনত করার তৌফিক দান করেন। নিজেকে ভুলে গিয়ে মেহনত না নিজেকে সামনে রেখে মেহনত, কোনটা বলেন? আমরা যত তবলিগের এই মেহনত করতেছি, আজকে সবগুলি আসলাম অন্যের জন্য না নিজের জন্য? বলেন তো। নিজের জন্য। গাছ করবো কার জন্য? নিজের জন্য। গাছ করবো নিজের জন্য। দাওয়াত দেবো কার জন্য? ঘরে তালিম করবো কার জন্য? নিজের জন্য। কার জন্য? মসজিদে তালিম কার জন্য করবো? বহুত করছি, বহুত দেখছি, কেই বসে না, এই জন্য আমিও বসি না। কেই বসে না এই জন্য আমিও, কেই গাছটা ধরে না এই জন্য আমিও ধরি না। আমি গাছ করবো কার জন্য? আমার জন্য। আর বিষয় তাই কিনা বলেন না? বিষয়টা তাই কিনা বলেন? আমার কি হবে? বলেন বলেন বলেন। আমার কি হবে? আমার কি হবে? আসল বিষয় তো তাই, আমার কি হবে। আব্দুর রহমান ইবনে গানাম বহুত বড় তাবী ছিলেন, বলেন যে আমি 70 জন সাহাবীর সাথে দেখা হয়েছে আমার, 70 জন, অন্যরা কাছে 30 জন সাহাবী দেখাছে, কুল্লুহুম ইয়াখাফুন আলাইহি, প্রত্যেকেই তারা তাদের ঈমানের উপরে ভয় করতেছে আমার কি হবে, আমার শেষটা কি হবে, আমার কি হবে। আবু বকর বলতেছেন আমার কি হবে হাশরের ময়দানে, উমর বলছে আমার কি হবে, উসমান বলতেছে আমার কি হবে, আলী বলতেছেন আমার কি হবে। ওই আমি আমাকে নিয়ে এই পরিমাণ ভয় পাইতেন, অথচ ওনারা কত বড় মানুষ ছিল যারা সব জান্নাত। মেহনত আমি কার জন্য করবো ভাই? কার জন্য করবো? আমার কি হবে, আমার কি হবে। শিবলি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় মারিফাতের ইমাম ছিলেন ইমাম শিবলি রহমতুল্লাহ আলাইহি। উনি বলতেন ধরে নাও, মারিফাতের কথা, ধরে নাও সবাই জাহান্নামে চলে গেছে, তুমি একা জান্নাতে গেলে লাভ কার হলো? ধরে নাও সবাই জান্নাতে চলে গেল, তুমি যেতে পারলো না, লস কার হলো? তো প্রথমে আগে কার দেখতে হবে, কার 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 আগে কার বলেন না? আমার কি হবে বলেন 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 না। মেহনত কার জন্য করবো? ঘরে তালিম কার জন্য করবো? কে কে নিয়ত করলেন আজকে থেকে ঘরে তালিম করবো? মিশা কথা বলেন না, মার কাজ আবার শুক্রবার রাত কিন্তু ইনশাআল্লাহ। এই যে এরাই উঠে নিয়ে এরাই ভালো মানুষ, এটাকে হুজুর আপনি যতই নিয়ত করেন আমি করবো না ঘরে তালিম, তা হাত উঠা বাকির লেগে আমাকে আমি করবো না, তা হাত উঠা বাকির লেগে, এটা ভালো মানুষ, আসলে ভালো। কিন্তু যারা নিয়ত করছেন তারা করবো তো ইনশাআল্লাহ। কে কে নিয়ত করলে আমি ঘরে তালিম করবো ইনশাআল্লাহ, ঘরে তালিম করবো। আল্লাহ আমাদের তৌফিক দেন। আমার বিবিকে নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে, আমার মা আছে, আমার বাবাকে নিয়ে, ঘরের মধ্যে যে পরিবার যাদেরকে দেখা যায় গেছে এদেরকে নিয়ে আধা ঘন্টা থেকে নিয়ে 1 ঘন্টা রোজানা আমি ঘরের মধ্যে ইনশাআল্লাহ তালিম করবো। সকালে নাস্তা ছুটে যায় জায়গা, দুপুরে খাবার ছুটে যায় জায়গা, কোনো সমস্যা নাই, রাতের খাবার ছুটে যায় জায়গা। আমার যেটা বলে জিসমানি খোরাক থেকে আমার রুহানি খোরাক আগে। আমার রুহের মধ্যে যদি বিমারি পয়দা হয়ে যায় তাহলে আমার আর কোনো উপায় থাকবে না। জিসমানি খোরাক না করলে বেশিতে বেশি আমার শরীর অসুস্থ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, কিন্তু রুহের খোরাক যদি না পায় আমার রুহটা কমজোর হয়ে যাবে, রুহের মধ্যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধবে। এই জন্য আমার রুহের বিমারি সৃষ্টি করা দেওয়া যায় না। আমার রুহের খোরাকের জন্য আমি রোজানা ঘরের মধ্যে কোরআন আর হাদিস যেটা আসমান থেকে আসছে, রুহ হলো আসমানি জিনিস, ওই আসমানি জিনিসের জন্য আসমানি খোরাক লাগবে। আমি রোজানা ঘরের মধ্যে আমার বিবি বাচ্চাদেরকে নিয়ে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা তালিম করবোই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখে নিয়ত করছে, দেখি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কার জন্য করবো? আমার জন্য। কার জন্য? আমার জন্য। আমার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই কয়জন লোক যদি তালিম শুরু করে দেয়, এই কয় ঘরে তো তালিম শুরু হয়ে গেল। জি আজকে তে নিয়ত করি মসজিদে আমি কমসে কম আধা ঘন্টা তালিম করবো তো ইনশাআল্লাহ। কার জন্য করবো? নাকি সাথী বসায় দিলে করবো না? আমার কি হবে বলেন বলেন বলেন। বলেন আবার বলেন। আমার সামনে আখিরাত আছে কি আছে নাকি বলেন? কবর আছে কি আছে না? মৃত্যু আছে কি আছে না? হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? আমার জিন্দেগির হিসাব দিতে হবে কি হবে না? নেকির পাল্লা বদির পাল্লা আছে কি আছে না? আছে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। যারা নেকির পাল্লা ভারী হয়ে গেল, আয়েশ আয়েশ আয়েশ, শুধু আয়েশি জিন্দেগিতে আইশাতির রাদিয়া, এমন আয়েশি জিন্দেগি যার বসে সন্তুষ্ট থাকবে। ফামান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। বড় কঠিন দগ্ধময় আগুন তার চলে গেছে, যার আমলনামা পাতলা হয়ে যাবে। এই জন্য আমি আমার নিজের আমলনামা ভারী করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই আমলনামা ভারী করার জন্য আল্লাহ আমাদেরকে এই উম্মতের দাওয়াতের মেহনত দান করছে।
ওই উম্মতরা একে এক পাইতো, আমরা একে কত? আরে 10, একে কত? 10 70 70 700 700 7 লাখ, 7 লাখ বাড়াতে 49 কোটি বাড়াই দিবেন আল্লাহ। और बेगैर हिसाब বেগর হিসাব দিবেন ইনশাআল্লাহ। আমি কার জন্য করবো ভাই মেহনত? গাছের দিন কার জন্য গাছ করবো ভাই? আমার জন্য, কার জন্য? আমার জন্য। একটা হলো আন্দোলনী মেহনত, আর একটা হলো বেরোনি মেহনত। আন্দোলনী মেহনত বোঝেন নাই মনে হয়? বোঝেন নাই, বুঝছেন? শুনতে থাকেন খালি। আন্দোলনী মেহনত হলো আমার দিলের ভিতরে, আর বেরোনি মেহনত হলো আমার শরীরের মধ্যে। এবার শোনেন, আবার আন্দোলনী মেহনত আমার ঘরের ভিতরে, আন্দোলনী মেহনত কি বলেন? আর বেরোনি মেহনত আমার মসজিদের ভিতরে। আন্দোলনী মেহনত আমার ঘরে। অনেকেই ঘরের তালিম করে না, ঘরে ইমানি মজহাব করে না, বাচ্চাদের তরবিয়ত করে না, বাচ্চাদেরকে এখনো প্যান্ট শার্ট পরায়, বিবিকে বিপদে ঘোরায়, ঘরের মধ্যে না করে, আন্দোলন ঠিক না করে সে খালি বাইরে বাইরে চিল্লা দিয়ে বেড়াচ্ছে। সে আন্দোলনী মেহনত না করে যদি বেরোনি মেহনত করে, তার দশা কিসের মতো জন্য হবে বলে দিয়ে মনে আছে নাকি? ওই আমের মতো 1 নম্বর ছাত্র। আমি মাস্টার মানুষ তো, আমি বুঝি কে বোঝে না বোঝে। আমি যদি আন্দোলনী মেহনত না করে বেরোনি মেহনত করি, আমার দশা কিসের মতো হবে? ওই যে বলছে দশা, জ্বরে পাকা আম, ওরা বাইরে কোথাইছে, ভিতরে পাকে নাই, বাইরে পাকে গেছে। তবলিগের এরকম সাথী আছে কি আছে নাকি বলেন? আয় রে জুব্বা, আয় রে কুব্বা, আয় রে দৌড়, আয় রে ঝাপ, কয়েকদিন যে লেহার জারি করে বলছে একবার দৌড় ঝাপ, কয়েকদিন পরে ফুটুস খুঁজেই পাওয়া যায় না। বোঝা গেল আন্দোর পাকে নাই। কি পাকে নাই? বুঝতেন নাই মনে হয়? বিসির থেকে পাকে আসে। এত বড় সব ডক্টরেট ডিগ্রি নিয়ে মানুষের সামনে বাইর করতেছে, আমি বেয়াদবি করতেছে। ইমাম সাহেব কি হলো? গরম লাগে জেনে আসেন? আমার মহব্বত আসেন নাই? তোকে গরম লাগছে আসেন? ইমাম সাহেব মানুষ, ঠিক আছে। মেহনত কয় প্রকার? আরে বলেন না কয় প্রকার? ঘরের ভিতরকার মেহনত যদি না করে, আন্দোলনী মেহনত না করে, যদি বেরুনি মেহনত করে, বলে ওর তবলিগ টেকবে না, টেকবে না, টেকবে না, টেকবে না। আন্দোলনী মেহনত করবো, করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঘরের মধ্যে প্রতিদিন তালিম করবো আন্দোলনী। ঘরের মধ্যে আমি রোজানা কি করবো? ইমানি মুযাকারা করবো। আল্লাহু আকবার। বিবিদের জেহেন বলবে না যদি আমি ঘরের মধ্যে বিবিকে নিয়ে ইমানি মুযাকারা করি। 10 কিসিমের খাবার পাকায় দিচ্ছে, মজা নিয়ে খাচ্ছি, বা ডালে যদি লবণ কমায় তো বাইরের অভাব নাই, কি বলেন, গালিগুলোর অভাব নাই, কত কিছু করতেছি, কিন্তু বিবি সূরা কাতে ঠিক নাই, কয়দিন ঠিক করতে পারে? ডালিয়া লবণ হয় নাই, কত কাল খাইছে, বিবির যে দোয়া করতে ভুল হয়েছে, কোনদিন আমি ঠিক করে দিলাম। আমার ছোট ছোট বাচ্চারা তাদের দিনই জেহেন বলতেছে না, ঘরের মধ্যে আমি ইমানি মুযাকারা করিনি। এই জন্য আমি নিয়ত করি ইনশাআল্লাহ আন্দোলনী মেহনত করবো, করবো তো ইনশাআল্লাহ। বলেন এখন আন্দোলনী মেহনত দ্বারা কি বোঝাচ্ছে? ঘরের ভিতরে তালিম করবো 5 আমলের সাথে। কয় আমলের সাথে? রোজানা সূরা কাতের মশক করবো, রোজানা ঘরের মধ্যে ইনশাআল্লাহ তাআলা এই কিতাব থেকে পড়বো, ফাজাইলের কিতাব, মুনতাখাব হাদিস থেকে পড়বো, রোজানা 6 সিফাতের মুযাকারা করবো। কে কে নিয়ত করেন আমি ঘরে ইনশাআল্লাহ 6 সিফাতের মুযাকারা করবো? আমার কে নতুন সাথীকে তশকিল করে নিয়ে গিয়ে 3 দিনের জামাতে নতুন সাথীকে কি সুন্দর করে, এই ভাই নতুন একটা সাথী আইছে ভাই, কত কষ্ট করে কতদিন ধরে তশকিল করে 3 নম্বরে আনছি, ওরে 6 নম্বরে এই 3 দিনই শিখাই নিয়ে যাব। করেন কি করেন না মেহনত আপনারা? কে ওই নতুন সাথীর তুলনায় আপনার ঘরওয়ালারা বেশি হকদার কিনা আপনার কাছে? তো আমি আমার ঘরওয়ালাকে 6 নম্বর শিখাই নিই, আমার বিবিকে 6 নম্বর জানে না। 6 নম্বর না দোস্ত, এই 6টা সিফাত, 6টা সিফাত, ইমানের সিফাত তার জিন্দেগিতে আনবে, নামাজের সিফাত তার জিন্দেগিতে আসবে, ইলমের সিফাত আমার ঘরওয়ালাদের মধ্যে আসবে, জিকিরের সিফাত আমার ঘরওয়ালাদের মধ্যে আসবে। আল্লাহু আকবার। এক একটা সিফাত নিয়ে আলোচনা করলে কত লম্বা সময় লেগে যাবে আমার বলে। ইমানের সিফাত যদি আমার ঘরওয়ালির মধ্যে চলে আসে, নামাজের সিফাত যদি আমার ঘরওয়ালির মধ্যে চলে আসে, ইলমের সিফাত যদি আমার ঘরওয়ালির মধ্যে চলে আসে, জিকিরের কাইফিয়ত যদি আমার ঘরওয়ালির মধ্যে চলে আসে, ইকরামের সিফাত যদি আমার ঘরওয়ালির মধ্যে চলে আসে, ইখলাস আল্লাহ যদি আমার ঘরওয়ালি হয়ে যায়, আমার ঘরওয়ালি তার জান আর মাল যদি আল্লাহ দ্বীনের জন্য লাগানো হয়ে যায়, ভালো লাগবে কি লাগবে না বলেন না? আমার ছেলের মধ্যে ঈমান এসে গেছে, আমার বাচ্চার মধ্যে নামাজ শিখেছে, এমনি নামাজ না। আমরা 6 সিফাত সবাই জানি, নামাজের উদ্দেশ্য সবার জানা আছে, ইলমের উদ্দেশ্য সবার জানা আছে, ঈমানের উদ্দেশ্য সবার জানা আছে, হ্যাঁ, ইখলাসের উদ্দেশ্য, ইকরামের উদ্দেশ্য, জিকিরের উদ্দেশ্য সব জানা আছে। এই উদ্দেশ্য সহ আলোচনা করবো ঘরের মধ্যে। কে কি নিয়ত করলেন আজকের থেকে আলোচনা করবো? ইনশাআল্লাহ নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মেহনত কার জন্য করবো ভাই? এটা হলো আন্দোলনী মেহনত। কি মেহনত? এই কজন নিয়ত করেন?
পুরা দিনাজপুর শহর আমার দরকার নাই, যে কজন আছে এই কজন নিয়ত করি আমি আমার ঘরের মধ্যে 5 আমলের সাথে তালিম করব, সূরা কাতে মস্ক করব, তালিম করব, 6 সিফাতের মুযাকারা করব, এরপরে আমি কি করব তাশকিল করব, এরপর আমি ঘনালাদের নিয়ে মশওয়ারা করব তো ইনশাআল্লাহ। এই ব্যাপারে ইনশাআল্লাহ মশারা করলে কঠিন কাজ সহজ হয়ে যায়, মশারার দ্বারাই কঠিন কাজ কি হয়ে যায়, সহজ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম এই ছোট 1-1.5 বছরের বাচ্চা আর বিবিকে গায়রে জি জারার মধ্যে রেখে এরপরে চলে গেছে সফর করতে করতে। কোনো বর্ণনা পাওয়া যায় ওই বাইতুল্লাহ হয়ে একবারে এমান হয়ে ইরাক হয়ে আফগানিস্তান হয়ে একবারে হিন্দুস্তান হয়ে বাংলাদেশে বার্মা পর্যন্ত সফর করছে ইব্রাহিম আলাইহিস সালাম। এই সফরে কে ওলামায়ে কেরাম বার্মার আসল নাম হলো বারহামা, ইব্রাহিমের থেকে খালি আলিফটা সরাই দিয়ে বারহাম বানায় দিয়েছে, ইব্রাহিম হয়ে গেছে। বার্মা ইব্রাহিম আলাইহিস সালাম সফর করছে বোধ হয় এক সফরে 9 বছর অথবা অন্য বর্ণনায় 13 বছর সফর করছে। ফিরে এসে এখন বাবারে কয় ইয়া আবাতি, ইয়া বোনাইয়া, মশারা ইয়া বোনাইয়া, হে আমার প্রিয় ছেলে, হে আমার প্রিয় বেটা, হে আমার আদরের সন্তান, হে আমার কলিজার টুকরা, ইয়া বোনাইয়া ইন্নি আরাফিল মানাম, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম আন্নি আসবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর রায় নিচ্ছে, এটা হলো তাকাদা দিয়ে এবার রায় নিচ্ছে। ফানজুর মাজা তারা, তুমি একটু চিন্তা করে দেখো তোমার কি রায়, তোমার জবাই করবো কি করবো না। লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাপারটা বুঝতে পারেন নাই মনে হয়। আমাকেও বাল বাচ্চা হইলে কি করতে জানেন, বুড়া আমারে আর আমার মারে এই গয়রে জি যার মধ্যে ফেলা দিয়ে চলে গেছো, খাবার দাবার কিচ্ছু দাও নাই, বাড়ি ঘরও ছিল না, পানি পেয়ালা ছিল না, কুছ ভি নেই থা। এই গয়রে জি যারা ইনদা বাইতিকাল মুহাররম ফেলা রেখে চলে গেছো তবলিগি কাটিটা লয়ে। এবার 9 বছর পরে ফিরে এসে করছো যে আমি তোমার কি করবো, জবাই করবো। আমি আমার মা 2 দিন মিলে তোর জবাই করবো, হয়তো কি বলতো না বলতে কি বলতো না, তুমি আমার মাটারে এই অবস্থায় ফেলা দিয়ে চলে গেছো, আর আমার দুধের শিশুকে এই অবস্থায় ফেলা রেখে চলে গেছো তবলিগে, আবার এসে কেউ জবাই করবো। মানায় খাটে, কথা খাটে, কি বোঝা গেল বলেন তো? কে কি বলছেন বোঝেন তো? বুঝছেন কি বলতে, মাকে রেখে গেছে বটে, মাকে তরবিয়ত করে গেছে, ঘরের মধ্যে মার চেহেনকে বানায় গেছে ইব্রাহিম আলাইহিস সালাম। বলছে যখন যাচ্ছিল স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, আল্লাহ কি আপনাকে হুকুম করেছেন, আপনি যে আমাদের এই অবস্থা রেখে যাচ্ছেন, আল্লাহ কি আপনাকে আদেশ করেছেন? জি আমার রব্বি, আমার আল্লাহ আমাকে আদেশ করেছে বিধাই করেছি। লা ইউযায়্যানি, জানে যান আপনি আল্লাহ আমাদেরকে নষ্ট করবেন না, আমাদের ক্ষতি করবেন যার জন্য। তাহলে বিবিকে একদিন শিখায় তারপরে আমরা যদি ঘরের তালিম না করে ঘরের বিবিদেরকে জেহেন না বানায় চিল্লা 4 মাসে বিদেশ চলে যায়, আসার পরে রিয়াকশন হওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারেন নাই মনে হয়? আর যখন ঘর থেকে রিয়াকশন আসবে আপনার তবলিগ আর টিকবে না। তাই ভাই গরমে জ্বালায় আর দাড়ি রাখতে পারলাম না, 3 সিলা দিয়ে দাড়ি ছাড়ছে, এরকম আছে কি আছে না দুনিয়াতে? আছে নাই না? আছে কি বিয়া বড় 3 সিলা দিয়ে পাগড়ি এখন পরে আইছিল, এখন আর পাগড়ি নাই, ঘরের জেহেন বানাই নাই। 3 সিলা দিয়েছে কাজের মধ্যে নাই, বোঝা গেল ঘরের তালিম নাই, ঘরের জেহেন বিবিকে জেহেন বানায় যায় নাই। তো বাবারে জিজ্ঞেস, ছেলেরে জিজ্ঞেস করি ইয়া বোনাইয়া ইন্নী আরাফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। বোঝা গেল মার জেহেন বানা ছিল, এই জন্য বেটাকে ওই রকম বানাইছে। এই 9 বছর বা 13 বছর যে সফর ছিল, এই 9 বছরের মধ্যে তার মা ছেলেকে ইসমাইল আলাইহিস সালামকে এমন জেহেন বানাইছে, বাবা দেখ এই জিন্দেগি আমাদের নয়। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমাদের এই সব আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের সবকিছু কার জন্য? আমাদের হায়াত, আমাদের মউত। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই শিক্ষা বাবা দিয়েছে না মা দিয়েছে বলেন তো দেখি? তাহলে বোঝা গেল আমার মার উপর মেহনত দরকার আছে। আছে কি আছে নাকি বলেন? মোস্তফা সহ আমাদের যাবেন কি রাখা দেখি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই দেখেন কত বড় মুফতি সাহেব, আবার সাইকুল হাদিস বুখারী শরীফ পড়ায়, সে দেখেন বৌলিয়া জামাতে চলে আসছে, তাও বিবি আবার হাফেজে কোরআন। আমাদের দরকার আছে কি আছে নাকি বলেন? জজ সাহেব কবে বেরোবেন তাই কোন? পুলিশ বেরোতে হবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক আমাদেরকে ইনশাআল্লাহ। আমিন। সবাই নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিবি সহ বেরোবে। যখন মুস্তরাতের জেহেন বানবে তো বাচ্চার জেহেন তৈরি করছে, বলার সাথে সাথেই আল্লাহু আকবার, জিন্দা কুনি আতায়েতু ওয়ারবাকুশি ফেদায়েতু জাশোদা মুবতালায়েতু হারসে কুনি রেজায়েতু। মেরে দোস্ত, এই মেহনত করে 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 আমার আল্লাহর সাথে তো এমন এক সম্পর্ক হতে হবে, তো আল্লাহকে আমি বলবো আল্লাহ জিন্দা কুনি আতায়েতু, তুমি যে আমার জীবিত রাখো, এ তোমার বকশিস, তোমার দান। ওয়ারবাকুশি,
হেদায়েত, তুমি আমাকে মেরে ফেলতে চাও, আমাকে জান নিয়ে দিতে চাও, তো আমি তোমার জন্য কুরবান। যা শুদা মুবতালায়ে তু হর সে কুনি রেজায়ে তু, আমার জান আমার জীবন তোমার হাতে সুপর্দ, তুমি যা করো আমি তাতে সন্তুষ্ট। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, ছেলেকে বলার সাথে সাথেই ইয়া আবাতি, গালগোল দেয় নাই, বাবার প্রতি অসন্তুষ্ট না, কোনো এতেরাজ নাই, কোন ধরনের কোন সওয়াল নাই। ইয়া আবাতি ফাল মা তুমার, ইয়া আবাতি। ওলামায়ে কেরাম বলে তা না, তা ইয়া আবি কলি যথেষ্ট ছিল, তা আসছে বাপকে আরো মহব্বত করে কইছে ইয়া আবাতি, হে আমার প্রিয় পিতা, ইফ আল মা তুমার, আপনি ওইটাই করেন আল্লাহ স্বপ্নে আপনাকে যে আদেশ করেছে। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি ধারালো ছুরি দিয়ে আমার গলা পোষায়ে আল্লাহর জন্য আমাকে কুরবান করে দিবেন, আর আমি আল্লাহর জন্য সবর করব। বলে যে কঠিন কাজ সহজ হয়ে যায় কিসের দ্বারাই বলেন না? আরে বলেন না কিসের দ্বারাই? মশারা, ছেলের সাথে মশারা করছে ওলামায়ে কেরাম বলেন। এই জন্য আমরা নিয়ত করি, করলাম তো, নিয়ত করলাম তো ইনশাআল্লাহ, ঘরের মধ্যে কি করবো জানো? কি করবো? মশারা করবো, মশারা করবো, মশারা করবো, বিবির সাথে মশারা। কঠিন কাম সহজ হয়ে যায়। নবীজি স্বপ্ন দেখছেন কি? ওই যে আগে এই 7ম হিজরিতে নবীজি স্বপ্ন দেখছে কই যাবে? উমরা করতে যাবে। কতদিন বাবার ভিটায় যায় না, কতদিন 7 বছর 6 বছর ধরে আল্লাহর ঘর দেখে না। যেই ঘরের পাশেই জন্ম হয়েছে, যেই ঘরের পাশেই জিন্দেগির 53টা বছর কাটছে, যেই বাইতুল্লাহ সাহাই বড় হয়েছে, সেই বাইতুল্লাহ থেকে যখন খেদায় দিছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মন দেখতেছিলেন যে এই বাইতুল্লাহ, খোদার কসম আমি তোকে ভালোবাসি, আর তোর বাসির দ্বারা আমাকে এখানে থাকতে দিচ্ছে না। নবীজি যখন দুঃখ নিয়ে, দরদ নিয়ে মাতৃভূমি থেকে বাইতুল্লাহ থেকে চলে আসতেছিলেন, 7টা বছর আল্লাহর ঘর দেখে না। রাত্রে আয়াত নাযিল হয়ে গেল, হে নবী আপনি তো আল্লাহর ঘরে যাবেন, জিয়ারত করবেন। এই স্বপ্ন যখন দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সাহাবাদেরকে নিয়ে রওনা দিলেন। রাস্তায় এসে হুদাইবিয়াতে এসে বাধা আটকা পড়ে গেল, আর এরকম ভাবে আর যাওয়া গেল না। কাফারে এসে বিভিন্ন ধরনের আজেবাজে শর্ত শরায়েত দিল, সব শর্ত নবী মেনে নিলেন। লম্বা কথা আপনারা জানেন, হাদিসের কিতাবের মধ্যে আছে, ফাজাইল আমলের শেষের দিকেও আছে। ওই লাস্টে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়ে যায়, আপনি তো উমরা করলেনই না, উপরন্তু আপনার করতে হবে কি জানেন? ওই মাথা মুন্ডাইতে হবে। আরে আমি আল্লাহর ঘরে গিয়ে তওয়াব করার পরে সাই করলেই না মাথা মুন্ডানো, তওয়াব করলাম না, সাই করলাম না, মাথা মুন্ডায়ে যাইতেই পারলাম না। তো সাহাবারা মোটেও মানতেছিল না। নবীর যত বলছে, নবী কয় এখন আর সাহাবারা কথা শোনে না, নবীর মানে মানতে পারতেছে না, আবেগ আবার দাবিয়ে দেবে শর্তগুলো মেনে নিয়া। হুদাইবিয়ার সময় আরো মানে কি যে অবস্থা আমি বলবো না, ওটা বলতে গেলে লম্বা সময় লেগে যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বারবার এই হাদিসটা এখানে আনছে। তো এই ঘটনাগুলো আনছে হুদাইবিয়ার বিষয়টা, উনি বিভিন্ন কিছু ইস্তেদলাল করছেন, তারজমাতুল বাব কায়েম করছে এই ঘটনা দিয়ে। তারপরে গিয়ে ঘরের মধ্যে খেমার মধ্যে ঢুকছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ঘরের মধ্যে। কত দেখি কি করা যায়, বিবির সাথে মশারা করে যায়। সাহাবারা তো মাথাকে মুন্ডাইতেছেন আমার সাথীরা, কি করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, বড় সহজ একটা রাস্তা আছে। বলেন তো কি রাস্তা আছে? বিবির পরামর্শ কয় যে আপনার এই সুন্দর যে জুলফটা আছে, যে সুন্দর আপনার এই চুলটা, আল্লাহু আকবার, আপনার এই আসবহু বাদা মিন তালআতিহি আল-লাইলু তাজা মিন আফরাতিহি, কয় যে আপনার অফরা, আপনার যে চুলের এই বাবরিটা, আপনার এই জুলফটা, আপনি কি সুন্দর যে লাগে। আপনি আগে চেষে এটাকে মুন্ডাইয়ে আপনি বাইরে যান, দেখবেন যে কওয়াই লাগবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলটা মুন্ডাইয়ে, সুন্দর বাবরিওয়ালা চুল, ইহরাম বেঁধে গেছে, মাথাটা খালি ছিল, এই চুলটা মুন্ডায় যখন বাইরে আসছে, আর কি বলার আছে? যার কাছে যাহা আছে বলে যে এমন চাষা চাচ্ছে, মনে হচ্ছিল যে চামড়া সহ ছিঁড়ে ফেলতেছে। কার পরামর্শে বলেন তো? কার পরামর্শে? ঘরের পরামর্শ কাজে লেগে যায় অনেক সময়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ঘরে পরামর্শ করবো তো ইনশাআল্লাহ, কে কে নিয়ত করুন ঘরে পরামর্শ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর ঘর ওদেরকে তাশকিল করবো, নিজে তাশকিল করবো, তাকাজা পেশ করবো, নিজে ফিকিরমান, মাশাআল্লাহ মারাত্মক ফিকিরমান। মানে মার্কাজে আসে, হালকার মশা আসে, মসজিদের মশারায় এই তাকাজা সেই তাকাজা, এই ইস্তেমা এই সেই ইস্তেমার তাকাজা, কাকরেল তাকাজা, নিজামুদ্দিন মার্কাজের তাকাজা, নিজে তাকাজা ভিতরে ঢুকাইতে মনারগঞ্জের তাকাজায় ফুলে ট্রাকের চাক্কা হয়ে গেছে। কিসের চাক্কা? আর বেগমের কাছে মশারাই করে না, কোনো চাকাই রাখে না। বেগমের চাক্কা খান সাইকেলের চাক্কা হয়ে গেছে। কিসের চাক্কা? এবার এই গাড়ি চলবে, এক কান হইতে কিসের চাক্কা? ট্রাকের চাক্কা। আর এক কান কিসের চাক্কা? গাড়ি চলবে না।
আপনার জীবন দাম্পত্যের গাড়ি চলার জন্য আপনার ফিকিরমান করতে হবে বিবিকে। আপনার যেই পরিমাণ ব্যাটারি চার্জ, বিবিকে ওই পরিমাণ চার্জে। আপনার চাকা যেই পরিমাণ পাম্প দিয়ে আছে ওইটার মধ্যে এই পরিমাণ ফেলাইতে হবে। তারপরে 2 চাক্কা দিবেন, হরার করে গাড়ি চলতেছে। কে নিয়ত করলাম ঘরে ইনশাল্লাহ মশারা করবো, ইনশাল্লাহ করবো মশারা। এই দিনাজপুরের লোকজন হুট করে খালি তো এরা হয় ইনশাল্লাহ, বুঝে সুযোগ কর শুক্রবার রাত মিশে কথা কেন না। কিন্তু কে নিয়ত করলাম ঘরে 5 আমলের সাথে তালিম করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আজকে নিয়ত করি, আবার বারবার নিয়ত করবো, বারবার নিয়ত করি, করবো তো নিয়ত ইনশাআল্লাহ। পাকা নিয়ত করি, পাকা নিয়ত করি। এই কয়জন যদি আমরা ঘরের আমল শুরু করি 5 আমলের সাথে, এটা হলো আন্দোলনী মেহনত। কি মেহনত? আর বেরোনি মেহনত হলো মসজিদে এসে 5 কাম। মসজিদে এসে কয় কাম? 5 কাম। বেরোনি মেহনত মসজিদে এসে 5 কাম, মসজিদের 5 কাম, এটা হলো বেরোনি মেহনত। ঘরের ভিতরে আন্দোলনী আর মসজিদে এসে রোজানা 5 কাম। দোস্ত 5 কাম কার জন্য করবো? আমার জন্য। আরে বলেন না কার জন্য করবো? আমার জন্য। ভালো করে শোনেন, আমি একটা একতলাফি কথা বলছি, একতলাফি কথা। আলেম ওলামা শুনলে পরে আমার উপরে ফতোয়া দিয়ে বসবে, দিককে হাজার বহুত ফতোয়া দিয়েছে দিকে কামায়নি কিছু। কেন শোনেন, এটা একতলাফি কথা। কোনো পীরের দরবার যাওয়া লাগবে না আপনাকে, কোনো শায়েখের মাজারে যাওয়া লাগবে না, কোনো আলেমের কাছে দরবার যাওয়া লাগবে না। 5 আমল যদি এক বেটা করে, ওই 5 আমল ওরে আলিফের মতো সোজা বানা দিবে একবার। কারণ ওর মুআমালা যদি গড়বড় হয়, দোকানের সাথে যদি লেনদেন ইদিক করে থাকে, মানুষের সাথে খারাপ আচরণ করে থাকে, ও মহল্লায় জীবনে 5 কাম করতে পারবে না। 5 আমল করতে গেলেই ও আলিফের মতো সোজা হয়ে যাবে, আস্তে আস্তে সোজা হয়ে যাবে। ওই তুমি না একটু আগে তালিম করে এলো আর বাইরে এসে বিধি খাও, বোঝেন নাই মনে হয়? বুঝতে পারলেন না মনে হয়? এই আজকে গাছটার দিন আপনি গাছটা আদর পেলেন, এই আমি এবার 4 দোকানে বসে টিভি দেখতেছেন, বুঝতে পারেন নাই? এই আজকে না আপনি বয়ান করছেন, আমি বিবি পর্দা সারানো হয়ে যাচ্ছেন, মানে ওরে যাবতীয় কিছুর থেকে আলিমের মতো সোজা বানাই দিবে। এই মহল্লের 5 কাম কোনো পীরের দরবারে যাইতে হবে না, কোনো আলেমের দরবারে যাওয়া লাগবে না। এই 5 আমল না, বলকে এই 5 আমল দরিয়া কো কুচে মে ভর দিয়া। হযরত এনামুল হাসান আহমদ বলছেন, এই 5 কাম না, একটা সাগরকে একটা লুটার মধ্যে নিয়ে এসেছে। নিয়ত করি 5 আমল করবো। কে নিয়ত করলাম? আপনার মনে আইসলেন যে আজকে জিয়া হুজুর আইসলে, জিয়া বিন কাসেম সেইরকম একটা বয়ান দেবে, মানে অজাতি বয়ান। আমি যে অজাহাত জানি না, অজাহাতও না, অজাহাতি বয়ান জানি না। আল্লাহ শুকর, আমি কাম করি, আমি কামে আমার সাথীদেরকে কামের কথা বলি, এই জন্য নিয়ত করি ইনশাআল্লাহ কাম করবো। করবো তো ইনশাআল্লাহ। কয় কাম করবো? 5 কাম। আন্দোলন না বেরোনি হলো এটা বেরোনি। কথা বলে শান্তি পাচ্ছেন কি না? বলে ছোট মজমা, আমার এই কয়জনই যথেষ্ট, আমার এই কয়জনই যথেষ্ট। যদি আমরা এই নিয়ত করে নেই যে আমি আন্দোলনী আর বেরোনি মেহনত করবো, নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। 5 কাম আমার কষ্টের দিন, বলে যে অন্য কোনো কাম নাই। যদি কোনো আমার দাওয়াত আছে, বিয়ের দাওয়াত, বিয়েওয়ালারা জানে শালার বিয়ে, সম্বন্ধের বিয়ে, অমুক বিয়ে, তমুক বিয়ে, খালাতো ভাই চাচাতো ভাইয়ের বিয়ে আছে, বলে যে আমার গাছের দিন, বলে যে জানে ওই বেটার বুধবারে গাছের দিন, ওর ওই দিনে বিয়ের তারিখ রাখা যাবে না, ও আসবে না। বুঝতে পারেন নাই মনে হয়? একদম সহি। হ্যাঁ, গাছের দিন, ওই দিন ওর মঙ্গলবারের বেরোনি গাছ করে, ওই দিন হাজারো কষ্ট করলেও আসবে না। অফিসের পিয়ন থেকে নিয়ে একবার সব জানে যে স্যারের আজকে হলো কি বেরোনি গাছের দিন, আসরে বেড়ে গেছে। 27 দিন আমি কাম করো, 3 দিনের জামাত যখন বের হবে, আমি দুনিয়ার কোন হালাতে মুতাসসির হব না। এমনকি বাবা মরে গেছে, ইমাম সাহেবকে বলে, হুজুর আমার আব্বাকে আপনি গোসল টোসল করে জানাজা দিয়ে দিন, আমার 3 দিন আমার যাওয়াই লাগতেছে। এইরকম আজমতের সাথে 5 কাম কে নিয়ত করলেন করবোই আমি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। না নিয়ত করেন নাই, ভাবে বোঝা যাচ্ছে না, সিহারা দেখলে বোঝা যায়। যেই বিড়ালে ইন্দুর মারে এর মোজ দেখলেছিলাম। নিয়তের ভাবে বোঝা দিতে করবেন। এমনি যেমনি আজিমতের সাথে বলা হয়, মুন্না ভাই নেতাগিরি জিন্দেগিতে অনেক করছেন, নিয়ত করেন মসজিদে 5 কাম করবেন, নিয়ত করছেন ইনশাআল্লাহ, ভালো করে নিয়ত করেন, কিন্তু আল্লাহ তৌফিক দান করুন। আমার মুন্না ভাইকে অনেক ভালোবাসি আমি, আমার দিল থেকে মহব্বত করি। আমি এই কথা কি মুন্না ভাই বললাম না সবারই বললাম? কে নিয়ত করছে আমি মহল্লার 5 কাম করবো ইনশাআল্লাহ। 2-1টা কাম চোর আছে, হাত উঠায় না, তাই না হুজুর? নিয়ত করলে যদি আল্লাহ কবুল করে ফেলায়। আবার শোনেন কথাটা, আবার শোনেন, কোন পীরের দরবারে যাওয়া লাগবে না, কারো কাছে বায়াত হওয়া লাগবে না, ইসলামের জন্য কোনো শায়েখ খোঁজা লাগবে না। এই 5 আমল আপনাকে আলিফের মতো সোজা বানায় দিবে। আপনার আখলাক,
আপনার ইমানিয়াত, আপনার ইবাদত, আপনার মুআমালাত, আপনার মুআশারাত, আপনার আখলাকিয়াত, এই সব কিছু এই পরিমাণ পরিপূর্ণ চলে আসবে এর দরিয়া কো কোজে মে ভর দিয়া। আপনি মহল্লার মধ্যে বেআখলাকি করলে আপনার পাঁচ কামই আপনাকে আস্তে 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 আস্তে, আমি বললাম না এই 5 কামকে আমি এবার আন্দোলনী মেহনত বলবো। কি বলবো? আন্দোলনী মেহনত বলবো। দেখেন এক একটা কি আমি কিন্তু আসতেছি, এই 5 কাম এখন আর বেরোনি মেহনত বললাম না। কি বলবো? আন্দোলনী মেহনত। বেরোনি মেহনত হলো আপনি সালানা চিল্লায় চলে যান, এটা হলো বেরোনি মেহনত। যখন আপনি 5 কাম আন্দোলনে নিজের মহল্লার আন্দার, নিজের মহল্লার ভিতরে যখন আপনি 5 কাম করবেন, আপনি এই 5 কাম করতে করতে আপনার ইমানিয়াত তালিম এখানে করতেছেন, ঘরে করতেছেন, রোজানা মশারা করতেছেন, রোজানা 2.5 ঘন্টা থেকে 8 ঘন্টা আপনি ইমানি দাওয়াত দিচ্ছেন, হ্যাঁ সপ্তাহে আপনি এই কাজ করতেছেন, ওই কাজ করতেছেন, পুরো মাস মেহনত করে নতুন নতুন সাথীদেরকে আপনি তশকিল করে 3 দিনে জামাতে নিয়ে তাদের উপরে 3 দিন মেহনত করে আসতেছে। আল্লাহু আকবার। এই 5 আমলে আপনার ভিতরে যে দেখবেন না যে যারা প্লেনে চলছেন তো দেখছেন অনেকক্ষণ ধরে রানওয়ের উপরে দৌড়াইতে থাকে চাক্কা দিয়ে, 3খান চাক্কা আছে, 3খান চাক্কা দিয়ে রানওয়ে দৌড়ায় একটা পাওয়ার অর্জন করে, পাওয়ার নেয়, ভিতরে সে পাওয়ার নেয়। যখন পাওয়ারটা পরিপূর্ণ হয়ে গেছে দৌড়ায় করে যে উড়নটা দেয়, এক গতিতে উঠে যায় 40,000 ফিট উপরে উঠে যায়, আর তার স্পিড থাকে 1000 গতি, 1000 মাইল চলতে থাকে স্পিডে, এবং 40,000 ফিট উপরে চলে যায়, এত উপরে যায়, এত স্পিডে দৌড়াচ্ছে। যতক্ষণ পর্যন্ত সে রানওয়েতে না ধরবে, এই 5 আমল হলো রানওয়েতে করতে করতে এমন এক স্পিড, এমন এক শক্তি তার মধ্যে অর্জন হবে, যেই শক্তি দিয়ে সে ওই 40,000 ফিট উপরে দিয়ে 1000 মাইল যে সে চিলি ব্রাজিলের সফরে চলে যেতে পারবে, ব্রাজিল সফর করবে, দুনিয়া হওয়ার সফর করতে হবে। কে নিয়ত করলেন আমি মৌতের আগ দিন পর্যন্ত 5 আমল করে করে মরবো ইনশাআল্লাহ? পাকাপাকি নিয়ত করছেন তো? ইনশাআল্লাহ। কার জন্য করবো? আমার জন্য। আরে বলেন না কার জন্য? আমার কি হবে? বলেন। আমার কি হবে? আমার জন্য। সত্যি কথা বলতেছি। এর আন্দোলনী 5 আমল বেরুনি আপনার আমার হযরত এখন বলতেছেন হর সাল 4 মাস। কি হর সাল 4 মাস? 4 মাস আন্দোলনী 5 কাম করলেন, এবার হর সাল 4 মাস। এক শিলা চলে গেল আপনার কোথায়? ওই সেই রংপুর। আরেক শিলা চলে গেছেন আপনি সেই সিলেট, আরেক শিলায় চলে গেছেন আপনি সেই খুলনা বাগেরহাট। এরকম ভাবে আপনার ভিতরের শক্তি নিয়ে মহল্লায় 5 কাম করে করে আপনি যে রুহানিয়ত অর্জন করছেন, আপনি যে শক্তি অর্জন করেছেন, এই রুহানি শক্তি নিয়ে এক একটা এলাকায় সফর করবেন, পুরো এলাকায় ফাতা হয়ে যাবে, পুরো এলাকার মধ্যে মাহল ভরে যাবে। আপনি যেহেতু এলাকায় 5 কাম করে গেছেন, যে এলাকায় গেছেন ওই এলাকায় সাথীদের আপনি স্বস্তি দিবেন না, ওই এলাকালাদেরকে নিয়ে আপনি প্রত্যেকটি মসজিদে আপনি তাদেরকে দিয়ে 5 আমল চিন্তা করাইবেন। যেহেতু আপনি মহল্লায় 5 কাম করে গেছেন, বোঝেন নাই মনে হয়, বুঝতে পারেন নাই মনে হয়। আর যে সাথীগুলো নিজের এলাকায় 5 কাপ না করে এমনি হুট করে চিল্লায় বেড়ে যায়, ও চিল্লায় যায় 5 আমল এলাকায় করায়, কারণ বোঝেই নেই, ওর ভিতরে শক্তি অর্জন করে নাই। তো এই 5 আমল হলো আন্দোলনী মেহনত, আর বাইরে গিয়ে মেহনত হলো বেরোনি মেহনত। নিয়ত করলাম তো ইনশাআল্লাহ, কি বলেন? নিজের দেশের মধ্যে মেহনত হলো আন্দোলনী মেহনত, এরপরে 5 মাসের জন্য বিদেশ চলে যাওয়া, এটা হলো বেরোনি মেহনত। আজকে দেখেন চীনে যান, 150 কোটি মানুষ, তার মধ্যে কয়জন মুসলমান আছে? কয় % মুসলমান? ধরলাম 30 কোটি মুসলমান আছে। আরো যে 100 কোটি মানুষ রয়েছে যারা আল্লাহ যেদিন তার জীবন দিয়েছে, অর্থাৎ জন্ম হয়েছে, ওই যে জান যে দিয়েছে, যেটাকে তার মায়ের পেটে 3 অন্ধকারে পয়দা করেছে, যেটাকে রূহ দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, যেটাকে জান দিয়ে একটা ইনসান হিসেবে বানাইছেন, সেই জান দাতা, সেই বিধাতার নাম জন্মের থেকে মৃত্যু পর্যন্ত একবার আল্লাহ বলে নাই, আল্লাহ না বলে দুনিয়ার থেকে চলে গেছে। অথচ কবরের মধ্যে তার জিজ্ঞেস করা হবে মান রাব্বুকা, তো রব কি ছিল, কিন্তু পুরা জিন্দেগি সেই রবের নাম উচ্চারণ করে নাই। বলেন এইরকম মানুষ দুনিয়াতে আছে কি নাই? বলেন ওই সমস্ত মানুষের কি হবে বলেন? বললে ওই সমস্ত মানুষের কি হবে বলেন? আজকে আমেরিকাতে গিয়ে দেখেন, ইউরোপে গিয়ে দেখেন, জাপানেতে, ল্যাটিন আমেরিকাতে গিয়ে দেখেন, আজকে পুরা দুনিয়া ঘুরিয়ে দেখেন, মেরে দোস্ত আল্লাহর নাম নেয় না এরকম শত কোটি মানুষ, শত না, হাজার না, লাখ না, শত কোটি মানুষ এরকম আছে যারা মায়ের পেট থেকে নিয়ে দুনিয়ার থেকে চলে যাচ্ছে, বলে যে কোনদিন আল্লাহ যে আছে তার বানানোর একজন খালিক আছে, তার বানানোর একজন মালিক আছে, তার যে একজন রব রাজ্জাক আছে, তার যে পয়দা করার আল্লাহ আছে, সেই আল্লাহকে না চিনে আল্লাহর নাম না নিয়ে ওই আল্লাহর ওয়াহদানিয়তের কালিমা লাভ না পড়ে সে দুনিয়ার থেকে চলে যাচ্ছে। এই লোকদের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাওয়ার দরকার আছে কি আছে না? বলেন কে যাবে? নবী আসবে, ওমর আসবে, তারেক বিন জিয়াদ আসবে, মোহাম্মদ বিন কাসেম আসবে, কে যাবে এদের কাছে? বলেন কে যাবে?
ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। নবীদেরকে যেমন জিজ্ঞেস করবে ঠিক আমাদেরকেও এরকম জিজ্ঞেস করবে। কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এখানে উখরিজাত লিল বাঙ্গাল, উখরিজাত লিল মুমিন এরকম না, উখরিজাত লিন-নাস। দুনিয়াতে মানব দেহ যেখানে আছে, যেখানেই মানব আছে, যেখানেই মানুষ আছে, ওই নাসের কাছে যাওয়া উখরিজাত, আপনাকে বানানো হয়েছে, দুনিয়াতে পাঠানো হয়েছে এই কারণে। দেশের মধ্যে মেহনত হলো আন্দোলনী মেহনত, আর 5 মাসের জন্য বিদেশ যাওয়া এটা কি মেহনত বলেন তো দেখি? কি মেহনত? কে কে নিয়ত করলাম বেরোনি মেহনত করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা জাল সারিরাতি খায়রান মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। দোস্ত শুনেন, এই তাবলীগের মেহনত শুধু কালেমা নামাজের মেহনত না, আসলে এই মেহনতের টিপে আমরা যাইতে পারি নাই। এই মেহনতের গভীরতা দেখি, এই মেহনত দিয়ে কি চাওয়া হচ্ছে, আর সত্যি আমরা কি হয়ে বুঝি, মানে এমন না যে আমি বুঝি বলছি আর আমি এটা করছি যে আপনারা বোঝেন না, এটা করছি না, কিন্তু আমরা কি হই আসলে বুঝি না। হযরত ইমাম ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হযরতের কবরকে নূর দিয়ে ভরে দিক, আমিন। উনি যে কোরবানি আর তাফাকাশি, আর উনি যদি এই মেহনত আর চোখের পানি আর রাহ বুকার কান্নাকাটি না করে কোরবানি না করতেন, তাহলে আমাদের দশা কি ছিল? আমরা কোন জঙ্গল ছিলাম? দাদার জিন্দগির পিছনের দিকে তাকায় দেখেন, কোন ডাস্টবিনের জিন্দগি ছিল আমাদের, কোন এরকমের খড়কুটার জিন্দগি আমাদের ছিল। আল্লাহ তাবলীগের মেহনতের ওসিলায় আল্লাহ আমাদের কি দিন দেখাইছে। ওই ইলিয়াস রাহমাতুল্লাহ চোখের পানিতে আমরা আজকে লাগছি কাছে। ওনার কাছে জিজ্ঞেস হলো, आप इस मेहनत से क्या चाहते हैं? आप इस मेहनत से क्या चाहते हैं? আপনি মেহনত, আমরা আসলে মনে করছি তাবলীগের মেহনতে ওই সুরাকাত ঠিক হয় কিছু নামাজ কালাম করতে পারি, চলো তাবলীগের এই বাটপা ছাপ্পা রয়ে গেছে, মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, আর নেশা করে, নেশা করিস তো চলো তাবলীগ বানাতে ভালো হয়ে যাক, নামাজ কালাম ঠিকঠাক হয়ে যাক। দোস্ত, এতটুকুই তাবলীগের মেহনতের মাকসাদ না। আল্লাহর কসম করে বলছি, আমরা এই মেহনতের গভীরতা আন্দাজ করতে পারি নাই যে এই মেহনতের দ্বারা কি চাওয়া হচ্ছে। বড় কথা বলে দিই, বড় কথা বলে দিই। হযরত মাওলানা সাদ সাহেব বলেন, দামাত বরকাতুম, আল্লাহ আমার হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, আমিন। তার ছায়াকে দীর্ঘ করেন, আমিন। আমাদের মধ্যে বারবার আসার তৌফিক দান করেন, আমিন। হযরত এই কথা বলতেন, আমার এই মেহনত দাওয়াত से शुरू होगा और जिहाद पर खत्म होगा। বিশাল বড় কথা। তাই তাবলীগ আল্লাহ জিহাদ করে না, এই ঘরের মধ্যে কোনো ভাগের মতো মসজিদের মধ্যে বাঁকা আয়াত দাওয়াত খায়, আর জিহাদের সব আয়াতগুলো হাদিসগুলো জিহাদের সব বাজার খায়, জিহাদ করে না। কান খুলে শুনে নেন, কান খুলে শুনে নেন, আবার শোনেন, কানটা খোলেন, শোনেন। খোদা করে জিহাদের সারায় যদি পুরা হয়ে যায়, জিহাদের জন্য শর্ত আছে কি আছে নাকি বলেন? ওই যে এখন মুফতি আজম হাটাজারি, মুফতি আব্দুল সালাম চাটগামি, ওনার একটা লেখা আসছে কয়েকদিন আগে, আমি আমার হাকিকে গত মাসে লেখা ছাপছে। জিহাদের জন্য অনেকগুলো শর্ত আছে, তার মধ্যে একটা লেখছে যে জিহাদের জন্য আমির শর্ত। কি শর্ত? জিহাদের জন্য মার্কাজিয়াত শর্ত, জিহাদের জন্য ফেদা করনেওয়ালা, নিজের জান উৎসর্গকারী এক কঠিন এক জানের সার এক জামাতের শর্ত। তো যদি সব কিছু মিলানো যায়, ইনশাআল্লাহ তাআলা এই জামাতের দ্বারাই যদি কোনোদিন জিহাদের ডাক আছে, শর্ত পুরা হয়, এই তাবলীগওয়ালারা যারা প্রথম জীবনের 3 দিন থেকেই দিয়া শিখছে, নিয়া শিখে নাই, খালি দাও এটা শিখে নাই, বলকি এরা দিয়া শিখছে, বের করা শিখছে, খরচ করা শিখছে, বলছে এরাই একদিন জান দেবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ এরাই জান দেবে, এরাই জান দেবে। কারণ এরা দিয়া শিখছে, 3 দিন দিয়া শিখছে, 3 দিনে গিয়ে 300 টাকা খরচ করা শিখছে, আল্লাহর জন্য 40 দিন দিয়া শিখছে, আল্লাহর জন্য 4 মাস 20 বছর থেকে আলাদা দিয়া শিখছে, যে 4 মাস দিয়া শিখছে, 3 দিন চলা দিয়া শিখছে, সে একটা সময় আসবে জানও আল্লাহর জন্য করে দেবে, জান দেবে ইনশাআল্লাহ। যদি শর্ত পুরা হয় তো আমার কাম শুরু होगा दावत से और खत्म होगा जिहाद से। আমি তখন ছাত্র মানুষ, চিটাঙ্গে লেখাপড়া করে বেতন মাদ্রাসায় হযরত রহমতুল্লাহ শেষ বয়ান দিয়েছিল, আমি ভালো করে মনে আছে। হযরত বয়ানের বয়ান করতেন, শেষে 6 নম্বর করে দোয়া করে দিতেন। উনি লাস্টে ইজতেমার মধ্যে সবাই দাঁড় করেছেন, এই মেহনত আমরা করতে থাকবো 5 কাম দিয়ে শুরু করব, এরপরে দেশ বিদেশ সফর করব, দুনিয়া আবার সফর করতে করতে জান মাল লাগাইতে প্রয়োজনে যদি জানের প্রয়োজন হয়, আমরা আল্লাহর দ্বীনকে দুনিয়াতে চিন্তা করার জন্য আমরা আমাদের জানকে কুরবান করব। কে কে তার পুরা ওয়াদা দাঁড়াইছে, সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত মেরে বুজুর্গ, এটা তো আসলে জাতা মেহনত না, এটা কুরবানি আর মেহনত। যারা কুরবানি করা শিখছে বলে তারাই কুরবানি করতে পারবে, আয়েশের দ্বারা জিন্দেগিতে ভরবে না, আয়েশের দ্বারা নিয়ত করলাম তো ইনশাআল্লাহ, কি বলেন? ইনশাআল্লাহ।
কয় ধরনের মেহনত বলেন তো দেখি? দুই ধরনের। একটা হলো আন্দোলনী, আর একটা হলো নিজের দিল থেকে শুরু করতে হবে, নিজের দিলের উপরে মেহনত করতে হবে, নিজের জিসিমের উপর মেহনত করতে হবে, নিজের ঘরওয়ালিদের উপরে মেহনত করতে হবে, নিজের মহল্লায় মেহনত করতে হবে, ওই 3 দিনে জামাতের দ্বারা অপর মহল্লায় মেহনত করতে হবে। হ্যাঁ, এরকম বেরুনি গাছটির দ্বারা অপর মেহনত করতে হবে। 3 দিনে জামাতে অন্য হালকায় মেহনত করতে, অন্য এলাকায় মেহনত করতে হবে। চিল্লার জামাতের দ্বারা অন্য জেলায় মেহনত করতে হবে। 4 মাস লাগানোর দ্বারা বিভিন্ন জেলায় মেহনত করতে হবে। 5 মাসে জামাত বানানি বিভিন্ন দেশে মেহনত করতে হবে। যত কিসমের জিম্মাদারি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন, বলে সব কিসমের জিম্মাদারি বলে পুরো হবে, পুরা দুনিয়াতে পুরো দিন চিন্তা হবে এই দাওয়াতের মেহনতের দ্বারা। কোনো মামুলি চাকরি হয় না, খালি কালেমা নামাজের মেহনত না। ভাই তবলিগে যাও ভাই, জিন্দগি ঠিক হয়ে যাবে, তার কালেমা নামাজের মেহনত না দোস্ত, পুরা দিন পুরা দুনিয়ার মধ্যে চিন্তা হয়। এই জন্য বলে ইলিয়াস রহমাতুল্লাহ জিজ্ঞেস করছিলেন, আপ ইস মেহনত সে ক্যা চাহতে হ্যাঁ, আপনি এই মেহনতের দ্বারা কি চাচ্ছেন? শুনবেন কথাটা, শুনবেন, শুনবেন, আপনি এই মেহনতের দ্বারা কি চাচ্ছেন? আল্লাহ আল্লাহ পাকের হযরতের স্বপ্নকে পুরা করে দিন। উনি 2টা কথা বলছেন। 1 নম্বর যেটা বলছেন, 1 নম্বর যেটা বলছেন যে আমি চাচ্ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে 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 23 বছরে সাহাবাদের যেই ছাতায় রেখে গেছেন, সাহাবাদের ইমানিয়ত, সাহাবাদের ইবাদত, সাহাবাদের মুআমালাত, সাহাবাদের মুআশারাত, সাহাবাদের আখলাক, তাদের নেসার কুরবানি, তাদের আখলাক, আদব আখলাক, তাদের সবর ও তাহাম্মুল, তাদেরকে যেই ছাতায় যেই স্তরে রেখে গেছে, দোবারা যেন উম্মত ওই স্তরে উঠে আসে। মাকসাদ বুঝতে পারেন নাই মনে হয়? খালি একটা চিল্লা দিলাম, শেষ হয়ে গেল, বস সালাম চিল্লা, প্রায় মাসে 3 দিন লাগাই বলছি, হয়ে গেছে। হ্যাঁ ভাই, এই মেহনতের দ্বারা কি চাওয়া হচ্ছে? মানে ইলিয়াস রহমাতুল্লাহ কি বলছেন বলেন? সাহাবাদেরকে মেহনত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মেহনত করে যেই সাতাতে রেখে গেছে, সাতান মুস্তাওয়া, যেই মুস্তাওয়াতে, যেই সাতাতে, যেই স্তরে সাহাবাদেরকে রেখে গেছেন, উম্মত যেন দুবারা সেই সাতায় চলে আসে। পুরা দিনাজপুর যদি তালাশ করা যায়, একজন সাহাবাওয়ালা সাতাওয়ালা তবলিগওয়ালা আছে নাকি? পাওয়া যাবে না? পুরা বাংলাদেশ বুঝলে আমরা নিয়ত করি, নিয়ত করতে গুনাহ হয়? আমরা ইনশাআল্লাহ আমার ইমানিয়তের উপর মেহনত করে, আমার ইবাদতের উপর মেহনত করে, আমার মুআমালাতের উপর মেহনত করে, আমার মুআশারাতের উপর মেহনত করে, আমার আখলাকের উপর মেহনত করে, আমি আল্লাহর দ্বীনের জন্য দিন জান মাল কুরবানি করে আমি সাহাবাদের ওই 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 জায়গায় উঠবো। নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। দেখি কে কে আমরা নিয়ত করি। এক বিজ্ঞানী সে অনেক বড় কিছু আবিষ্কার করছে, কি দিয়ে জানেন? এটা পিঁপড়ার হিম্মত থেকে। কার হিম্মত? পিঁপড়া। আচ্ছা বলুন তো, পিপিলিকা ওজন বেশি নাকি চাউলের ওজন বেশি? চাল ছিলেন আপনাদের দিনাজপুরে তো অনেক চাল হয়। চাউলের ওজন বেশি। 29 চাল খান নাই কোনোদিন? হয় নাই দিকে 29, 28, একটা 28 একটা চাউল বা 29 একটা চাউল, এটার ওজন বেশি না পিঁপড়ার ওজন বেশি? কয় ওজন বেশি হবে? ডবল। ইনি কাছে 4 গুণ। চাউল কিন্তু ওই বড় চাউল, আর পিঁপড়া কিন্তু খুব দিন উড়ে যায়। তো একটা পিপিলিকা তার দুনিয়াতে 3টা প্রাণী আছে, শুধু খায় আবার সামনের জন্য অ্যাডভান্স জমা করে রাখে, মাত্র 3টা প্রাণী। এক হলো হযরত ইনসান মানুষ, আর এক হলো হযরত পিঁপড়া, আর 3 নম্বর হলো হযরত ইন্দুর। এই 3 প্রাণী ছাড়া জিন্দেগিতে কোন প্রাণী দেখবেন না খায় আর চাইতে লয়ে আছে? দেখছেন কোনোদিন? গরু ঘাস খাইছে আর চাইতে নিয়ে আসে দেখছেন জীবনে কোনদিন? মুরগি খাইছে আর কটা লয়ে আছে দেখছেন কোনোদিন? কোনো প্রাণী নাই এরকম, খালি 3 হযরত আছে, খায় আর সামনের জন্য। তো দেখে যে একটা পিপিলিকা তার থেকে অনেক গুণ ওজনের একটা চাউল, ওর গর্ত হলো একবারে সোজা একটা কি ওয়াল, তার ভিতরে হলো তার ছিদ্র। সে উঠানোর চেষ্টা করছে, একবার জোরে পিঁপড়া যতগুলো পাওটাও আছে সব পাওটাও দিয়ে জোরায় ধরে পুরাই ধরে উঠছে, একটু উঠছে আবার পড়ে গেছে, আবার নামছে, আবার চেষ্টা করছে, আবার উঠছে, 100 বারের মাথায় চেষ্টা করে এবার চাউলটা ঢুকাইছে তার। বিজ্ঞানী কয় যে এর থেকে এত গুণ বেশি ওজনের চাল, যেটা তার লোডের অনেক বাইরে, এক খারাপ সিঁড়িতে উঠাইয়ে যদি গর্তে ঢুকাইতে পারে, আমি কেন পারবো না? আমি কেন মহল্লায় 5 কাম পারবো না? আমি কোনো হারসাল 4 মাস পারবো না? আমি কোনো ঘরের তালিম পারবো না? ওই পিপিলিকার গর্তে উঠানো কঠিন না আমার আন্দোলনী মেহনত কঠিন? গ্রন্থ দেখি। এই জন্য নিয়ত করে আমি আন্দোলনী বেরোনি মেহনত করবো ইনশাআল্লাহ। নামাজ কয়টা হতো? 8টা না 8:30? 8:30। এই জন্য মেরে দোস্ত মেরে বুজুর্গ, আমরা নিয়ত করলাম
আমি আমার জন্য করব। কার জন্য করবো মেহনত? 4 মাস লাগবো কার জন্য? বিদেশ সফর কার জন্য করব? এই জন্য এই মজমার মধ্যে আমরা যারা আছি, কোন সঙ্গে এই মজমায় যারা আছি, আগে 4 মাস হয়েছে, হাত উঠান তো কারা কারা আছে? হাত উঠান, হাত উঠানি। মেহনত কার জন্য করবো দোস্ত? ইনশাআল্লাহ কার জন্য? কার জন্য? আমার জন্য। আমার জন্য। আচ্ছা শুনেন না, আমি যখন আমার জন্য করব, আমার দরকার তাই করব, আচ্ছা বলেন তো দোস্ত, এটা বলেন আমার সাথে, যে হাসরের ময়দানে আল্লাহর সামনে, ভালো করে শোনেন, সমস্ত আম্বিয়ারা দাঁড়াইবেন, সমস্ত সুহাদারা দাঁড়াইবেন, সমস্ত সুলাহারা দাঁড়াইবেন, সমস্ত তাবেঈনরা দাঁড়াইবেন, মানে মুজাহিদিনরা দাঁড়াইবেন, ফুকাহায়ে কেরাম দাঁড়াইবেন, মুহাদ্দিসিনে কেরাম দাঁড়াইবেন, উলামায়ে কেরাম দাঁড়াইবেন, সুফিয়ায়ে কেরাম দাঁড়াইবেন, বড় বড় ওলি আব্দুল্লাহ দাঁড়াইবেন, আমি আপনি সৈয়দ আলু হাসরের মধ্যে দাঁড়াবো। উনারা আল্লাহ থেকে কি পরিমাণ নিয়ে কত বড় জান্নাতে যাবে, আমার লস হয়ে যাবে কি যাবে না বলেন? এই জন্য আমি যেমন আমার আখিরাতকে সামনে রেখে করবো, আমি আমার জন্য করব, তো যতই করবো ততই কম মনে হবে। কি মনে হবে বলেন? কি মনে হবে? কম মনে হবে। আরে ভাই নাই, কারণ আখিরাতের ওই দিনে যে পাথেয় দরকার, আখিরাতের ওই দিনে যেই পরিমাণ সামান দরকার, ওই পরিমাণ সামান আমার কাছে নাই, আমার কম হয়ে গেছে, আমার আরো দরকার, আমার আরো পাথেয় দরকার। وما تقدموا لأنفسكم وما تقدموا لخير وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله وخيرا وأعظم أجرا وما تقدموا لأنفسكم من خير যত কিছু করে তুমি আগের দিনের জন্য পৌঁছায় দাও, মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, ওটা আল্লাহর কাছে হাসরের দিন তুমি পেয়ে যাবা। ওয়া খায়রা ওয়া আযম আজরা, তিনি অনেক উত্তম, অনেক বেশি প্রতিদান দেনওয়ালা। এজন্য আমি কার জন্য করব ভাই? কার জন্য করব? কার জন্য করব? আমি আমার ওই দিনের জন্য। যে ব্যক্তি শোনেন, হযরত ভাই ইসলাম রাহমাতুল্লাহ বলছেন এই কথা, ওইটা শেষ হয়নি কথা। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ বলছেন, ওনাকে যে আপনি মেরে से क्या चाहते हैं, একটা কথা দিয়ে গেল যে আমি আমার অন্তরণী এবং আমি আমার বেরুনি মেহনত করি, আমি আমার অন্তরণী, আমার ভিতরে, আমি আমার উপরে, আমি আমার ঘরের ভিতরে, আমি আমার মহল্লার ভিতরে বাইরে, আমি আমার মসজিদের ভিতরে, আমি আমার মসজিদের বাইরে, আমি আমার মহল্লার ভিতরে, আমি আমার মহল্লার বাইরে, আমার মহল্লার সাথে অন্য মহল্লায়, আমার দেশের ভিতরে, আমার দেশের বাইরে, এই অন্তরণী আর বেরুনি মেহনত করে করে মেরে দোস্ত বুজুর্গ বলে যে আমি আমাকে এরকম বানাবো যে চলতে 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 বলে যে এই জন্য এক বুজুর্গ আপনার পড়ছেন ফাজালে সদকাতে আছে ঘটনা না, এক বুজুর্গ ইবাদত বন্দেগী রিয়াজত মুজাহাদা এই পরিমাণ করে ভোর রাতে দোয়া করে বলতেন, এ সাহাবারা দোয়ার মধ্যে বলতেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা মনে করছো বহুত কিছু কামাইয়ে তোমরাই আগে চলে গেছো, তোমরা ভালো করে বুঝে নাও তোমাদের পরবর্তীতে এমন কিছু লোক ছেড়ে গেছো যারা তোমাদের থেকে আগে বেড়ে যাবে, তোমাদের মতোই তারা হবে। হাজরত ইসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম से আয়াত সাহাবার মধ্যে বলছে এই জামানার মধ্যে যারা এরকম ভাবে, একটা আয়াত আছে এটা কিতাবের মধ্যেই আছে, ইসকাতের একটা আয়াত এরকম পাওয়া যায়, যারা এই দিন আর দিনের মেহনতের 10 ভাগের 1 ভাগ করবে, বলে যে হুজুর সাহাবাদেরকে বলছে যে এই দিনের মেহনতের যদি তোমরা 10 ভাগের 1 ভাগ ছেড়ে দাও তাহলে তোমরা হালাক হয়ে যাবা। এক জামাত আসবে, এক সময় আসবে, তারা যদি 10 ভাগের 1 ভাগ করে তো তারা নাজাত পেয়ে যাবে। তো সাহাবারা 1 ভাগ ছাড়লে কি হয়ে যেত? হালাক। আর আমরা 1 ভাগ করলে কি হয়ে যেত? 10 ভাগের 1 ভাগ। আর যদি 10 ভাগের 1 ভাগ না করে আমরা 10 ভাগের 1 ভাগে 10 ভাগে পূরণ করার চেষ্টা করি, তো আল্লাহ আমাদেরকে কোথায় নিয়ে যাবে? এই জন্য আমরা এই কথা নিয়ত করি, আমার আখিরাতের তৈরির জন্য, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে বুলন্দ করার জন্য। মেরে দোস্ত, আমি সাহাবাদের দোস্তাতে উঠি, সাহাবাদের সাথে, সাহাবাদের স্তরে আমার যেতে হবে। তাহলে ওই স্তরে পৌঁছার জন্য এখন এই মুহূর্তে যতটুক মেহনত তবলিগের নামে করতেছি, একটু কি যথেষ্ট নাকি আর একটু লাগবে? কত দেখি একটু লাগবে না অনেক লাগবে? আমি মনে হয় 1 ঘন্টা ধরে আমার কথা বোঝাইতে পারিনি, আসলে বোঝাইতে পারিনি। কে কি বলছেন? আসলে আমি বুঝিনি, আপনারা বুঝেন। 4 মাসের জামাত লাগায় আসে मौलाना यूसुफ साहब रहमतुल्लाह जिज्ञेस करते हजरत कहे तुम क्या सीख के आए हो मेवाती जमात? हजरत हम तो 6 सिफात सीख के आए हैं। 4 मासे पैगुन सीखे ऐसे 6 सिफात सीखे ऐसे 4 महीने में 6 सिफात सीख लिया। 4 मासे সবাই 3 দিন দুশি আছে, কালেমা নামাজ জিকির ইকরাম मकसद चल आपको। तो हजरत कहते थे मैं तो इस मस्जिद में 20 साल से अभी तक 1 नंबर भी मैं नहीं सीखा, और तुम 4 महीने में 6 सिफात सीख के आए हो।
আমি তো 20 বছর ধরে মেহনত করে এখন মধ্যে 1 নম্বর ভালো করে শিখতে পারলাম না এই গানটা, আর তোরা 4 মাসের মধ্যে 6 নম্বর শিখে পারছিস। আসলে আমরা বুঝি নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুন। বাকি বোঝার নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। বুঝি তো আসলে নেই, বুঝি নেই আসলে। বুঝলে আমরা বসে থাকতাম নাকি? বুঝলে কে বসে থাকতাম না? আমরা আসলে বুঝি নাই, তবে বোঝার নিয়ত করি। আজকে যতক্ষণ মোজাকার হলো, আল্লাহ আমাকেও বুঝদান করো, আমার ভাইদেরকে বুঝদান করো। নিয়ত করলাম তো বুঝবো ইনশাআল্লাহ। এক মেহনতের নাম দোস্ত, দাওয়াত এক মেহনতের নাম, দাওয়াত ও তাবলীগ এক কুরবানির নাম। হ্যাঁ, সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখেন, দেখেন তাদের জিন্দেগি, দেখেন তাদের কুরবানি, দেখেন তাদের জানমালের বাজি। মক্কা ছাড়ছে, মদিনায় গেছে। মদিনাতে গিয়ে সব ছাড়ার পরে এক রসুলের চেহারাই তার কাছে সব থেকে প্রিয় ছিল। এক এক সাহাবী বিদায় করতেছিল, আর সাহাবীর দিলের কাইফিয়তটা কেমন ছিল। মিশকাতের মধ্যে যখন আমার উস্তাদ পড়ায় হাদিসটা, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আফকান নাস বিল হালাল ওয়াল হারাম ফাকিহু হাযিহিল উম্মাহ, আমি ওনার কবরে গেছি। মুআয ইবনে জাবালের জন্য কবর আছে জর্দানে। ওনার কবরের উপরে একটা পাথরে একটা ওনার মানাকিব লেখা আছে। যদি জর্দান যান তো দেখবেন আজীব মানাকিব আরবিতে লেখা আছে। মাত্র 36 বছর বয়সে এত সুন্দর টকবগা জওয়ান, আরব জওয়ান, 36 বছর বয়স। তার মাথার চুলগুলো কুকরানো ছিল, আর মাঝখান দিয়ে সিটি করা ছিল, আর ইয়া বড় বড় সুন্দর চুল ছিল, আর চেহারাটা কেমন ছিল, আর দাঁত কোন ছিল, দাঁতটা কেমন সাদা ছিল, আর দাঁতের মাঝখানে কেমন ফাঁকা ছিল, পুরা মানাকিব লেখা আছে, ওনার জিন্দেগি লেখা আছে। এই মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উম্মতের সবথেকে বড় ফকিহ, সবথেকে বড় মুফতি, রাসূলের জামানার সবথেকে বড় মুফতি ছিলেন মুআয ইবনে জাবাল। ওনাকে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠায়, ইয়ামানের এক এলাকায় গভর্নর হিসেবে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আলবিদা করার জন্য বলে উটের উপর চড়াইয়ে আল্লাহ নবী বিদায় করতেছিলেন। সে অনেক নসিহত করার মধ্যে শেষে একটা কথা বলছেন, হে মুআয, ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, খোদার কসম হে মুআয, আমি তোকে ভালোবাসি। রাসূল আরো ভালোবাসা বাড়ায় দিল না, কথা দিয়ে বিদায়ের সময় যদি এই কথাগুলো বলেন, মুআয আমি তোমার খোদার কসম আমি তোমাকে ভালোবাসি। রাসূল বলতেছে, রাসূল আমি তোমাকে ভালোবাসি। এরপরে আখলিস দিন আফ্রিকা আমাল কালীন আরো অনেক নসিহত করে যখন পাঠায়, লাস্টে যে রাসূল বলছেন, ইয়া মুআয, সব কথাই তো ভালো লাগতেছিল, লাস্টের কথা বলতো, মুআয হইতে পারে তোমাকে আমি 1 বছরের জন্য 1 সালের জন্য পাঠাইলাম ইয়ামান, হইতে পারে তুমি ইয়ামান থেকে এসে আমাকে আর জমিনের উপরে পাবা না, আমার কবর হয়তো তুমি জিয়ারত করতে পারবা। বলে এইটা আর মুআযের আর সহ্য করতে পারে না। হিসকি মারে কাঁদতেছিল মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি মুআযের কান্নায় নবীও কাঁদতেছিলেন। যখন এই হাদিসটা পড়ায় আমার উস্তাদ, বলে যে উস্তাদও কাঁদতেছিলেন, আর দর্শের সব ছাত্ররা কাঁদতেছিলেন। এমন এক অবস্থা কায়েম দাঁড়ি হয়ে গেছে, তুমি হয়তো আমার হায়াতে দেখা হবে না, এসে আমার খবর তুমি জিয়ারত করো। তো সাহাবাদের কাছে মেরে দোস্ত মেরে বুজুর্গ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত আকদাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজহ মুবারক, রাসূলের চেহারা মুবারক সবথেকে বেশি প্রিয় ছিল। এক সাহাবী মসজিদের কোনায় বসে বসে কাঁদতেছে, তো নবী ডাকতে, এদিকে কাঁদিস কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে পড়ে থাকি, ঈশার নামাজ আপনার পিছনে পড়ি, আপনাকে শেষ দেখা দেখি যখন দিনের শেষে বাসায় ফিরি, বিবি বাচ্চা নিয়ে অল্প সময় কাটাই, এরপর হঠাৎ করে যখন বিছনায় ঘুমাইতে যাই, আপনার কথা মনে পড়ে, খোদার কসম আমি আমার বিছনায় ঘুম আসে না, আপনাকে একবার দেখি এসে এরপরে আবার বিছনায় যাই, তার আগে আমার ঘুম আসে না। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো কেউই থাকতে পারবো না, আমু না, আপনিও না, আপনি নবীদের নবী সাইয়্যিদুল আম্বিয়া, আপনি তো আপনার ওই জান্নাতে চলে যাবেন, আমি তো উম্মতি, আমি তো আমার জান্নাতে থাকবো। তো ওই জান্নাতে গিয়ে জান্নাতের সব নিয়ামত পেয়েও আপনাকে না দেখে কিভাবে জান্নাতে আমি থাকতে পারবো, এই দুঃখে আমি কাঁদতেছি। জান্নাতে গিয়ে আপনার চেহারা মোবারক না দেখে আমি কিভাবে জান্নাতে থাকবো, এই আফসোস কাঁদতেছি। নবীর কাছে কোনো উত্তর ছিল না, এই নবীদের কাছে কোনো উত্তর ছিল না। সাথে সাথে জিবরিল নাযিল হইছে, সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম আয়াত নাযিল হইছে, ওমাইতিল্লাহু ওয়া রাসূলাহু ওমাইতিল্লাহু ওয়া রাসূলাহু ফালাউ হাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দীকিন ওয়া শুহাদাই ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যারা দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করবে, তারা নবীদের সাথে, শুহাদার সাথে, এদের সাথে জান্নাতে থাকবে। বলে যে হাসুনা উলাইকা রাফীকা, বলে তাদের দোস্ত আর সাথী হিসেবে জান্নাতে কত সুন্দর দোস্ত, বলে নবীদের সাথে জান্নাতে থাকবে। সাহাবায়ে কেরাম বলে, দেখেন হায়াতুস সাহাবাদের কথা লেখা আছে যে এই আয়াত নাযিল হওয়ার থেকে অন্য কোন আয়াতে এত খুশি হয় নাই। এই আয়াত নাযিল হওয়ার কারণে সাহাবারা যত খুশি হয়েছে যে দুনিয়াতেও নবীর সাথে আছি, আর জান্নাতে গিয়েও কার সাথে থাকবো, এই আয়াত সবচেয়ে বেশি খুশি হয়েছে।
মেরে দোস্ত ওই নবীর চেহারা ছাড়তে সাহাবাদের দারুণ কষ্ট হয়েছে, সাহাবাদের অনেক কষ্ট হয়েছে নবীর চেহারা ছেড়ে আসতে। এমনি নাকি হযরত যায়েদ ইবনে হারিসা, জাফর ইবনে আবি তালিব, আর 3 নম্বর সাহাবী হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এমনিই কিন্তু রাসূলের পিছনে ওই জুমার নামাজ পড়ার জন্য থেকে গেছিল না। ঠিক আছে 500 বছর পরে জান্নাতে যাবে, আল্লাহ নবীর কথা তো আগে তো নবী কইলে 500 বছর পরে জান্নাত হবে, এটা তো আগে তো কইছে। কি জন্য? জানছিল যে এটা শেষ নামাজ, আমি জুমার নামাজটা নবীজির পিছনে পড়ে গোরাটা তেজ রফতার আছে, আমি কি আমার সাথীদের ধরতে পারবো? কিসের কারণে রয়ে গেছিল? মেরে দোস্ত জুমার নামাজে নবীজি দ্বারাই খুতবা দিবে, আর হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা নবীর চেহারা মোবারক শেষ দেখা দেখবে, বলে নবীর চেহারা তাদের কাছে সবথেকে প্রিয় ছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখছে মাত্র 10,000 সাহাবীর কবর আপনি জাযিরাতুল আরবে পাবেন, আর 16 লক্ষ সাহাবীর ওই 1,30,000 সাহাবী বা 1,10,15,000 সাহাবী কোথায় তারা কবর গিয়ে বানাইছে দোস্ত। আল্লাহ দ্বীনকে দুনিয়াতে বুলন্দ করার জন্য, আল্লাহ দ্বীনকে দুনিয়াতে বুলন্দ করার জন্য দোস্ত। হুজুর আমার উস্তাদরা ঘটনা শুনাইছেন, শুধু সাহাবাদের কাছে না, সাহাবাদের পরে আনসার মুহাজিরদের যে আওলাদ ছিল, বলে তারা পর্যন্ত নবীর রওজাকে এত ভালোবাসছে। বলে 200-300 বছর আগে আরব দেশগুলোতে মারাত্মক কহৎসালি পড়তো, দুর্ভিক্ষ দেখা যেত, মারাত্মক দুর্ভিক্ষ, খাবার অভাব অনটন থাকতো। আজ থেকে 300-400 বছর আগের কথা। তো কোনো এক হিন্দি জামাত ইন্ডিয়ার হিন্দুস্তানের কোনো একটা হজ কাফেলা হজ করতেছে, দেশ থেকে শুকনা খাবার, ড্রাই খাবার, বিভিন্ন রুটি বিভিন্ন কিছু নিয়ে গেছে, হজ করে মদিনায় গেছে। মদিনায় যাওয়ার পরে রাসূলের রওজা জিয়ারত করে ওই পাশেই ধুলাবালি আছে, ওই মরুভূমির মধ্যে বসে খাচ্ছে। দেখে যে একটা মদিনার ছোট একটা বালক খোদার জ্বালায় পাশ দিয়ে খালি ঘুরতেছে। তো এই হাসি কাফেলা ডাকছে, বেটা আসো আমাদের সাথে খেয়ে নাও। তো ওই মদিনার ওই ছেলেটা এসে, ছোট মানুষ তো অবস্থা বলতা, খেদা লাগলে যেটাকে সেই তাকে খায়, বলে খাচ্ছিল, খুব মজা নিয়ে খাচ্ছে। খাওয়া দেখে হাসি সাহেবদেরও ভালো লাগতেছিল, ছোট বাচ্চারা এই মদিনার একটা বালককে খাওয়াইতে পারতেছে। হঠাৎ করে একজন বলেন, বেটা তোমরা এখানে কোথায় কষ্ট করতেছো? আমাদের দেশ ইন্ডিয়া হিন্দুস্তান অনেক ফল আছে, ফ্রুট আছে, খাবার আছে, রুটি আছে, এই আছে সে আছে, তুমি আমাদের দেশে যাবা? ছোট অবুঝ বাচ্চা তো এত কিছু তোমাদের দেশে আছে। হ্যাঁ আমি যাবো, তাহলে আমার নিয়ে যাও তোমাদের দেশে, খাবার দাবার পাওয়া যাবে। ছোট বাচ্চা হঠাৎ করে একটু বলে করছে, আচ্ছা তোমাদের দেশে তো সবই আছে, খাবার দাবার, রুটি ফল ফ্রুট সবই আছে, তো তোমাদের দেশে কি রওজার দিকে সারি করে দেয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আছে তোমাদের দেশে? তো বলে না, নবীর রওজা আমাদের দেশে নাই। ওই ছোট বাচ্চা বলে, না আমি তোমাদের দেশে যাবো না, যেই দেশে নবীর রওজা নেই সে দেশে আমি যাবো না, না খেয়ে থাকবো, তো নবীর রওজা দেখে দেখে থাকবো। ইয়া খায়রু মান দুফিনাত ইয়া খায়রু মান দুফিনাত বিল খাযামুহু ফাতাওয়া মিন তিবিহিন নাবিল কাওয়াল আকাম নাফসুল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফিহি আল-আফাফু ওয়া ফিহি আল-জুদ ওয়াল কারাম আনতা আশ-শাফিউল লাযী তুরজা শাফাআতুহু আলা সিরাতি ইযা মাসাল্লাতিল কাদাম। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চেহারা, সাহাবারা সব বলে যেতেন নবীর চেহারা দেখে, নবীর এই চেহারা মোবাইল দেখে সব দুঃখ বলে যেত। হাজার কষ্ট দেখার পরেও কয় আপনার দেখার পরে আর কোনো কষ্ট আমার নাই, সব কষ্ট বলে যেত সাহাবায়ে কেরাম। বাবা মারা গেছে, ভাই মারা গেছে, স্বামী মারা গেছে, সবকিছু দেখার পরেও নবীর চেহারা দেখে কয় ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা দেখার পরে আর কোনো দুঃখ আমার নাই, বাপ মারা দুঃখ, স্বামী মারা দুঃখ, ছেলে মারা দুঃখ, কোনো দুঃখই আমার নাই, আপনার চেহারা দেখে শেষ। মেরে দোস্ত সাহাবাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ওইরকম ছিল, যেই চেহারা আল্লাহু আকবার লা ইলাহা হাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। একদিকে জামাল, একদিকে কামাল, একদিকে ইহসান, আর একদিকে কিরামত। বলে আসবাবে মুহাব্বত যতগুলো আছে সবগুলোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যমান ছিল। যেমন নবীর চেহারা ছিল জামাল, তেমন নবীর কামাল, তেমন নবীর ইহসান, তেমন নবীর নিয়াল ও কারামত। বলে একটা মানুষকে ভালোবাসতে হলে যত কিছু গুণাবলী দরকার সব গুণাবলী কার মধ্যে ছিল? নবীর মধ্যে ছিল। সাহাবারা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতেন, একবার নবীজির চেহারার দিকে তাকাইতেন। আল্লাহু আকবার, পূর্ণিমার চাঁদের থেকে বড় সুন্দর ছিল আমার নবীজির চেহারা। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা মাদাহি রাসূল বলেন, আল্লাহু আকবার, আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা।
আল্লাহ আকবার। ওই নবীর জিহাদ ছেড়ে, ওই নবীর ইহসান ছেড়ে, ওই নবীর জামাল কামাল ছেড়ে সাহাবারা এক এক দিনকে দুনিয়াতে জিন্দা করার জন্য মানে এক একটা দেশে গিয়ে নিজেদের কবরকে রচনা করছে, তাদের কবরকে পুরো দুনিয়াতে রচনা করছে। দুনিয়া বার সফর করে দেখেন সাহাবাদের কবর কোথায় আছে। এই জন্য আমরা যারা 4 মাস লাগাইছি নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা এই বছরের মধ্যে ইনশাআল্লাহ 5 মাসের সফর করব। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? নিয়ত করে দেখি এই বছরের মধ্যে 5 মাসের সফর করব ইনশাআল্লাহ। হিম্মতকে দাঁড়ায় আছে এই বছরের মধ্যে 2021 এই 5 মাসের সফর করব ইনশাআল্লাহ। কে কে নিয়ত করে দিবেন? আল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বছরে সফর করব, একটা জামাত হয়ে যাক কমসে কম। যারা আগে 4 মাস লাগাইছেন এই বছরে 5 মাস সফর করব।